है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलागल औला हसनत जमीओ बातिल से दबने वाले ऐ आसमान की हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा बलागल औला कशाफत दुजा हसनत जमीओ सल्लो अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। পটিয়া উপজেলায় অবস্থিত আজকের ঐতিহাসিক শান্তিরহাট চত্বরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ শান্তিরহাটের ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো চলছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন উদ্বোধক হাজি কবির শপিং কমপ্লেক্স শান্তিরহাটের স্বত্বাধিকারী হাজি এস.এম. নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সুলতান হাজি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা নূর হোসেন মোহাম্মদ এরশাদ তাহিরি মদিজুল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত চিফ গেস্ট 6 নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এই এলাকার মাটি ও মানুষের যিনি নেতা বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ রেজাউল করিম নেসার সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন, কিছুক্ষণ পূর্বে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকিহ লেখক ও গবেষক আলহাজ আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমায়ের রিজভী হুজুর মদিজুল্লাহুল আলী, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা কেরাম, বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এই শান্তিরহাট চত্বরের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি আজকের এই মোবারক মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের এই বৃষ্টি স্নাত পরিবেশকে উপেক্ষা করে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেব কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা, যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আকা মাওলা, যিনি মুজতবা,
যিনি মুস্তাফা, যিনি আহমদ, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমরা নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। শুধু আমি দেখতে পাচ্ছি এখানে একটি বিষয় বলা হয়েছে, বর্তমানে মব সৃষ্টি একটি অভিশাপ। মব সৃষ্টির মাধ্যমে মাজার ভাঙ্গা, মানুষকে হত্যা ও কবর থেকে তুলে লাশ পুরানো সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, কোরআন এবং সুন্নাহর আলোকে দালিলিক ব্যাখ্যা। ইনশাআল্লাহ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ের উপর আলোচনাও দাবি রাখি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের যতটুকু সাধ্যে কুলাই। আপনারা জানেন যে মাঝখানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম একটি বক্তব্য দিতে গিয়ে অনেক কথা হয়েছে, যে কারণে এখন রিস্ক নিয়ে কথা বলা খুব রিস্ক। মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মব সৃষ্টি করে ফেতনার পায়তারা কিন্তু শুরু করছে। এজন্য আমি আপনাদেরকে সহনশীল ভাষায় অত্যন্ত আদবের সাথে কথা বলার চেষ্টা করব, যেন কোনো ধরনের কোনো ফিতনা, ফাসাদ, বিপর্যয় যেন সৃষ্টি না হয়, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতাকে, মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ, সবার উপরে মানুষ, তার উপরে আর কেউ নেই। বলুন না, সবার উপরে কি মানুষ, তার উপরে আর কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি আদম সন্তানকে। প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাদেসিয়ার যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। ফিরে এসে একটি জায়গায় তিনি অবস্থান করছিলেন। নবীজি কিছুক্ষণের মধ্যে দেখলেন একটি জানাজার খাটিয়াতে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি লাশটিকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, জানাজাতু ইয়াহুদ। হুজুর, এটি তো একটু ইহুদির লাশ, আপনি কি ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন? নবীজি বলেন, আমি ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছি নাকি কি জন্য দাঁড়িয়েছি সেটা তো আমি জানি। তোমরা যেহেতু আমাকে বললে যেটি একটি ইহুদির লাশ, হোক না ইহুদি, তবু তো এটা একটা মানুষ। আল্লাহু আকবার বলেন। হোক সে ইহুদি, তবু এটা কি? আমি মানবতার জন্য স্যালুট করেছি, মানবতার সম্মানে, ইজ্জতে আমি দাঁড়িয়েছি। আল্লাহু আকবার বলেন। সে কোন ধর্মের, সে কোন বংশের, সে কোন কওমের, সেটি দেখবার বিষয় নয়। আমি দাঁড়িয়েছি মানবতার জন্য, আমি মানবতাকে স্যালুট করেছি। আমি রাসূল মানবতার জন্য দাঁড়িয়েছি, মানুষের জন্য মানুষ, সবার উপরে মানুষ, মানুষের উপরে আর কেউ নাই। তারপর নির্বাচিত হবে, নির্ধারিত হবে সে কি মুসলিম নাকি অমুসলিম, সে কি সুন্নি নাকি ওয়াহাবি, এগুলো পরের কথা। সে কি মুশরিক, ইমানদার নাকি বেঈমান, এগুলো অনেক পরে। আগে আমাকে দেখতে হবে সে মানুষ কিনা। আল্লাহু আকবার বলেন। দেখতে হবে আমাকে সে মানুষ কিনা। একজন মানুষের, মুমিনের দাম তো আল্লাহর কাছে খানায় কাবার চেয়েও দামি। জামে তিরমিজি 2032 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। জামে তিরমিজি জেনাতন কিতাব নয় বাবা। ওলামায়ে কেরাম বলেছেন, যেখানে তিরমিজি শরীফের হাদিস তেলাওয়াত করা হয়, কেমন যেন আল্লাহর নবী ওই মজলিসে নিজে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন। ইমাম তিরমিজি ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রিয় ছাত্র। উস্তাদ হলেন ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী, যিনি 6 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। আল্লাহু আকবার বলেন।
রাতের বেলায় স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে একটি পাখা দিয়ে আমার নবীর গায়ের উপর তিনি বাতাস করছেন, নবীজির দেহ মোবারক থেকে মাছিগুলো তাড়াই দিচ্ছেন। রাতের বেলায় তিনি স্বপ্নে দেখলেন। কে? ইমাম বুখারী, বলেন না, ইমাম বুখারী রহমতুল্লাহ রাতের বেলা স্বপ্ন দেখলেন, হাতে একটি পাখা নিয়ে আল্লাহ নবীর দেহ মোবারকের উপর, গায়ে মোবারকের উপর তিনি একটি পাখা দিয়ে বাতাস করে নবীজির দেহ মোবারক থেকে মাছি তাড়াই দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। সকালবেলা তার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়ায় তাকে বললেন, উস্তাদ জি, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার রাসূলকে, আমার নবীর গায়ের উপর আমি পাখা দিয়ে বাতাস করছি, তার দেহ মোবারক থেকে মাছি আমি তাড়াই দিচ্ছি। এই স্বপ্ন কি সত্য কিনা, এটার তাবির কি, এটার ব্যাখ্যা কি? ওস্তাদ বললেন, বাবা, নবীকে যারা স্বপ্ন দেখে সত্যি সত্যি সে নবীকেই স্বপ্ন দেখবে। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, ওরে শয়তান কোনদিন দুটো আকৃতি নিতে পারে না। সব আকৃতি নিতে পারে কিন্তু দুটো আকৃতি নিতে পারে না। এটা সহিহ বুখারী কিতাবুত তাবিরের হাদিস। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান সবার আকৃতি নিতে পারে, দুটো আকৃতি নিতে পারে না। একটা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, আর একটা হলো আমার নবীজির আকৃতি কখনো নিতে পারে না। সুবহানাল্লাহ। তুমি যে স্বপ্ন দেখেছ, এই স্বপ্নটি অ্যাবসলিউটলি ট্রু, মেয়া ফিল মেয়া, 100তে 100 সত্য। তবে ব্যাখ্যা একটু ভিন্ন। তুমি যে বলেছ নবীজির দেহ মোবারকে মাছি তাড়াই দিচ্ছ, আমার নবীর দেহে কখনো মাছি বসে না। আমার নবীকে মাছিও চিনে, মশাও চিনে, কুল কায়নাতের সবাই চিনে। সুবহানাল্লাহ বলে। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন আহা ওয়ালা হাসা, মা মিন শাজার ওয়ালা জাবাল ওয়ালা হাজার, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, কঙ্করময় ভূমি নাই যারা আমি রাসূলুল্লাহকে চিনে না। প্রত্যেকে চিনে এবং আমি রাসূলুল্লাহকে তারা সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য সাতিশ শাজার নাতাকাল হাজার শুক্কাল কামারু বে ইশারাতিহি, গাছ উপরে সে নবীর কদমে সালাম দেয়। নাতাকাল হাজার, পাথর নবীর সাথে কথা বলে। শুক্কাল কামার বে ইশারাতি, আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। আপনি আঙ্গুলের ইশারায় তো বাতি অফ করতে পারেন না, কাছাকাছি বাতিটা অফ করতে পারেন না। আর নবী হাজার হাজার কোটি কোটি কিলোমিটার দূরে চাঁদকে আঙ্গুলের ইশারায় তিনি দুটা খণ্ডন করে দিলেন, দুটো ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলেছেন, ফাহান্না ইলাইহিল জিজুক ওয়া কাল্লামাহু যিবুক ওয়া কাল্লামাল হুসাব ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবাল। কেমন নবী, কেমন নবী রে বাবা! আমার নবীর ব্যাপারে বলে দিয়েছেন যেন তেন নবী নয়। যে নবীর সাথে কথা বলেছে কঙ্করময় পাথরগুলো, যে নবীর বিরহ বেদনায় কেঁদেছে শুকনো খেজুরের ডাল, উস্তনে হান্নানা, নেকড়েবাগ নবীর সাথে কথা বলেছে। আর শুধু নেকড়েবাগ নয়, ওয়া তাজালজালা লাহুল জাবাল, পাহাড় যার জন্য থরথর করে কেঁপে উঠেছে। উহুদের পাহাড় নবীর জন্য থরথর করে কেঁপে উঠেছে। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছেন, স্বপ্নের তাবির করলেন, নবীর গায়ে মাছি বসা, মাছি তাড়াই দেওয়ার অর্থ হলো যুগের পরিক্রমায়, বংশের পরিক্রমায়, বংশ পরম্পরায় মানুষগুলো এত খারাপ হয়ে যাবে, হাদিসগুলো বানাবে, জাল হাদিস তৈরি করবে, বানোয়াট হাদিস তৈরি করবে, বানোয়াট হাদিস তৈরি করে 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 মানুষেরা যখন জাল হাদিস তৈরি করবে, আপনি জাল হাদিসগুলো সরাই দিয়া আপনি সহি হাদিসের একটা কিতাব লিখবেন। এটাই হলো এর ব্যাখ্যা। উনি বলছেন সেটাই তো ব্যাখ্যা। আমি তো এটা চাই, নবীর শানে সহি হাদিসের একটি কিতাব লিখতে চাই, এটাই আমার টার্গেট। আল্লাহু আকবার।
গায়ে থেকে মাসি তারাই দেওয়ার অর্থ হলো জাল হাদিসগুলো তারাই দিয়ে সহিহ হাদিস সিনায় জমা করা। উনি বলেন সেদিন থেকে আমি চেষ্টা করতে লাগলাম নবীজির সহিহ হাদিসগুলো জমা করার জন্য। জমা করতে 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 আমার সিনায় 6 লাখ হাদিস জমা হলো। কয় লক্ষ? 6 লক্ষ হাদিস আমার সিনায় আমি জমা করলাম। 2 লক্ষ হাদিস গায়রে সহিহ বা সনদ, 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ, 1 লক্ষ সহিহ, মোট 3 লক্ষ হাদিস তো 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ মুখস্থ। সেই ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি 2032 নম্বর হাদিসে নকল করেছেন, একজন মুমিনের দাম কত? কোন লাশ আপনি পুরাবেন? কেন আপনি লাশ পুরাচ্ছেন? মুমিনের মর্যাদা দেখেন আপনি। মুমিন তো বাদ দিলাম, সে যদি মুশরিকও হয়, সে যদি ইমাম মাহাদিও দাবি করে, তার আইন আছে, আদালত আছে, বিচার হবে, প্রশাসন আছে। তার মানে একটা মানুষকে কবর থেকে উঠিয়ে লাশ পুড়িয়ে দিতে হবে, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? আমি ফতোয়া দিব ইনশাআল্লাহ এ নিয়ে। একজন মুমিনের দাম দেখুন। হযরতে নাফে, আব্দুল্লাহ ইবনে ওমরের গোলাম নাফে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে তাকিয়ে বললেন, ওয়া নাযারা ইবনে ওমর ইয়াওমান ইলাল বাইত আও ইলাল কাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সাবিহুর রাসূল, আল্লাহ নবী যা করতেন তিনিও তাই করতেন। একটা জায়গায় দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে হাসতেছেন, বলে আপনি হাসেন কেন? বলে আল্লাহর নবীকে এখানে হাসতে দেখেছি, এজন্য আমি হাসি। এক জায়গায় দেখেন উনি একবার একটু উপর করে আছেন, বলে কেন আছেন? বলে আল্লাহর নবীকে এভাবে দেখেছি। এক জায়গায় দেখেন উনি কাঁদতেছেন, বলে কেন কাঁদেন? আল্লাহর নবীকে এখানে একটু খারাপ অবস্থায় দেখেছি, নবী একটু কান্না কান্না ভাব ছিল, এই জন্য আমি এখানে কাঁদছি। এক জায়গায় দেখেন উনি নামাজ পড়ছেন, বলে কেন? বলে এখানে আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখেছি। মানে নবী জীবনে যা করেছে হুবহু করার চেষ্টা করতেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, এই জন্য তাকে বলা হয় সাবিহুর রাসূল। আমার নবীর সাদৃশ্য তার মধ্যে ছিল। তিনি খানায় কাবার দিকে তাকালেন, ফাকালা বললেন, মা মা আযামাকে ওয়া আযামা হুরমাতাকে ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে, আল্লাহু আকবার। তুমি কত না ব্যাপক এবং বিরাট, তোমার কত না মর্যাদার কাবা, তোমার এ কাবা, তোমার কত না দাম। তোমার এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তুমি জিওগ্রাফিক্যাল হাত, ভৌগোলিক দিক থেকে তুমি পৃথিবীর মাঝখানে, কাবা তোমার অনেক দাম, এটা আমি জানি। তুমি কতই না সম্মানী, কিন্তু শুনে নাও, তোমার চেয়ে একজন মুমিনের সম্মান, একজন মুমিনের মর্যাদা আমার আল্লাহর নিকট অনেক বেশি। আল্লাহু আকবার। রে কাবা, আমি জানি তোমার অনেক মর্যাদা। তোমার এখানে মাকাম ইব্রাহিম আছে, তোমার এখানে কাবা, এখানে হাতিম। রে কাবা, তোমার এখানে হাজরে আসওয়াদ পাথর, তোমার পাশে রয়েছে সাফা মারওয়া। তুমি রয়েছো পৃথিবীর প্রথম পাহাড় কাছে জাবল আবি কুবাইস। তুমি মক্কা, তুমি বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। তুমি হুদাল লিল আলামিন, সব তোমার ঠিক আছে। তবে শোনো, তুমি যে হুদাল লিল আলামিন হয়েছো, কাবা তুমি যে কিবলা হয়েছো, কাবা তুমি কিবলা হতে পারতা না। তুমি কাবা, তুমি কিবলা হওয়ার ক্যাপাবিলিটি তোমার থাকতো না যদি আমার রাসূল যদি না চাইতো। রে কাবা, তুমি কিবলাও হতে পারতা না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. الله أكبر. কাবা কিবলা হয়েছে আমার নবীর কারণে। কাবা তোমার চেয়ে দাম বেশি একজন মুমিনের। সুবহানাল্লাহ বলেন। আর যেমন একজন মুমিনের দাম আছে না নয়? অবশ্যই একজন মুমিনের দাম আছে বাবা, একজন মুমিনের দাম আছে। শুধু দাম কেমন আপনি শুনলে অবাক হবেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, যে হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের 3207 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 1616 নম্বর হাদিস। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরু
আজমিল মাইয়েতে কাসরিহি হাইয়ান, মৃতদেহের হাড় ভাঙা জীবিতদের হাড় ভাঙার মতোই অপরাধ। একজন জীবিত মানুষকে তার হাড় ভেঙে দিলে, তার শরীরে আঘাত করলে, তাকে মারলে যেমন না কষ্ট হয়, ইন্তেকালের পরে মারলে সেম কষ্ট। একজন মানুষের দাম আছে। আল্লাহু আকবার। রাসূলের হাদিস, কাসরু আজামিল মাইয়িত, একজন মাইয়িতের হাড় ভাঙা, একজন মাইয়িতকে আঘাত করা, তাকে পিটানো, তাকে আঘাত করা, এটা কেমন? কাসরিহি হাইয়ান, জীবিত অবস্থায় একটা মানুষকে পিটানো যেমন অপরাধ, মৃত্যুর পরে তাকে সেম টু সেম তার হাড় ভাঙা একই অপরাধ। বলেন একই? আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। শুধু তাই নয়, এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝলাম যে মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ ভাঙা, তাকে অপমান করা, তাকে দাহ করা, সব জীবিত ব্যক্তিকে কষ্ট দেওয়ার মতো গুনাহ, পাপ। একজন জীবিত ব্যক্তিকে জ্বালিয়ে দেওয়া যেমন অপরাধ, জীবিত ব্যক্তিকে মারা যেমন অপরাধ, তাকে যেমন কষ্ট দেওয়া অপরাধ, সেম টু সেম একজন মৃত মানুষকে ওই রকম কষ্ট দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া তেমনই অপরাধ। আমি যে ব্যক্তিকে মারা হয়েছে বা যাকে কষ্ট দেওয়া হয়েছে বা যার ব্যাপারে এই কথাটি বলা হচ্ছে, কোন জায়গাটা? রাজবাড়িতে নাকি? রাজবাড়িতে যেটা ঘটনা ঘটলো, সে কোন পর্যায়ের ছিল আমি সেটা উদ্দেশ্য না। আমার কথা হলো, ধরে নিলাম সে মুশরিক ছিল, ধরে নিলাম সে ইমাম মাহাদি দাবি করেছে, ধরে নিলাম সে মুরতাদ ছিল, ধরে নিলাম সে আরো অন্যায় করেছে, পাপের কাজ করেছে। আমার কথা হলো সে কি ছিল? এজন্য সরকার আছে, দেশ আছে, আইন আছে, আদালত আছে, তার জন্য আপনার ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করবে তিনি কি মুশরিক, তিনি কি মুরতাদ, তিনি কি বেঈমান, না তিনি ইমাম মাহাদি দাবি করেছেন। তার জন্য ফাঁসি হলে ফাঁসি হবে, তার জন্য মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড হবে। কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কেউ যদি অন্যায় করে, কেউ এই অন্যায় থেকে পার পাবে? ইসলামিক ল, ইসলামিক শরিয়া তার ব্যাপারে যেটা ফয়সালা দিবে, রাষ্ট্র যেটা ফয়সালা দিবে, এটা করতে হবে। কিন্তু তাওহীদি জনতা নামে কেউ যদি এই কাজটি করে, যে একজন মৃত ব্যক্তিকে যাকে দাফন করা হয়েছে, সে দাফন করার পরে কবর থেকে উঠিয়ে তাকে বের করে কাফনের কাপড় খুলে তাকে পিটিয়ে আবার আগুন দিয়ে পুরানো, আমার মনে হয় এগুলো তাওহীদি জনতা নামের, এগুলো আমার মনে হয় তাওহীদি জনতা হতে পারে না। কি বলেন, এগুলো কি তাওহীদি জনতা হতে পারে? আমার তো বিশ্বাস হয় না। এ কেমন তাওহীদে জনতা? যেখানে মানবতাকে সেলুট করার কথা বলা হয়েছে, সে তো পরের কথা। মুসলমান কি অমুসলমান, মুশরিক কি কাফের, কি বেদিন, কি ইমাম মাহাদি দাবি করছে, কি মুরতাদ, এগুলো পরের কথা। একজন মানুষের প্রতি মানুষের সম্মান আছে না নাই? বলুন আছে কিনা? মুসনাদ আহমদ ২৪,৯১৭ নম্বর হাদিস। মুসনাদ আহমদ, মুসনাদ আহমদ যেন কোনো কিতাব নয়, যেখানে ইমাম আহমদ বিন হাম্বল প্রায় ৪৭,০০০ কিতাবকে এক জায়গায় জমা করেছেন। ১২.৫ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, যার জানা যায় ওই যুগে ১৩ লক্ষের মতো মানুষ জমায়েত হয়েছিল। সেই যুগে আজ থেকে ১২০০ বছর আগে, প্রায় ১১৫০-১২০০ বছর আগে, তার জানা যায় প্রায় ১২-১৩ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। এমন একজন ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল, যার নাম হাম্বলি মাযহাব, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল, যিনি আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদাকে এস্টাবলিশ করার জন্য যিনি কারাবরণ করেছিলেন, সেই যুগের মুতাজিলি আকীদায় যারা বিশ্বাসী ছিল, তারা বলতো কোরআনটা নশ্বর, কোরআন নষ্ট হয়ে যাবে, কোরআন অবিনশ্বর নয়। আর ইমাম আহমদ বিন হাম্বল বলতেন কোরআনটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহর যেমন কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, আল্লাহর সিফাতেরও কোনো পরিবর্তন নাই। জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম, আল্লাহর জাত সত্তা যেমন কাদিম, আন্নাহু ওয়াহিদুন ফিস জাত, আন্নাহু ওয়াহিদুন ফিস সিফাত, আন্নাহু ওয়াহিদুন ফিল আফআল, আল্লাহর কাজের ক্ষেত্রে যেমন কেউ শরীক করা যাবে না, আল্লাহকে, আল্লাহ পাকের সিফাতের ক্ষেত্রে কোনো শরীক নাই। আল্লাহ তাআলা এক এবং একক, আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি? জোরে বলুন, আরে জোরে বলুন। আল্লাহ যেমন এক এবং একক, আল্লাহ যেমন সত্তাগতভাবে এক,
আল্লাহর সিফাতও এক, আল্লাহর সিফাতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহর কালামটা কোরআন মাজিদ, এটা আল্লাহ পাকের সিফাত। এই কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আল্লাহ করেন নাই। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই যেটার আলোচনা আমি আল্লাহ আনি নাই, সবগুলোর আলোচনা আমি করেছি। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া নাযালনা ইলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি পবিত্র কোরআন মাজিদকে নাজিল করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যার মধ্যে প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। হুদা ওয়া রাহমা, কোরআনটা হলো হেদায়েত দানকারী, রাহমা এটি হচ্ছে করুণার আধার, ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী। আমার কোরআনে সব আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য বাবা, আমরা যখন দলিল দেব আমাদের দলিল হবে 4টা। বলেন দলিল কয়টা? মূল দলিল হলো 2টা, আর মূল দলিলের সাথে আরো 2টা দলিল আছে। 4টা দলিল বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? কোরআন মাজিদ, সুন্নাতে রাসূল, ইজমা উল উম্মাহ, কিয়াসুল মুস্তাহিদিন। 4টা দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বলেন কোথায় পেলেন আপনি 4টা দলিল? 4টা দলিল পেলাম হাদিস পাকের মধ্যে লেখা। সুনান আবি দাউদের হাদিস, হাদিসটি বুখারীতে আসে। আল্লাহ নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারামে যিনি এক্সপার্ট ছিলেন, মুআজ ইবনে জাবাল। আল্লাহ নবী তাকে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদান ইলাল ইয়ামান, আল্লাহ নবী ইয়ামান দেশে পাঠায় দিলেন হযরত মুআজকে। কাদিয়ানা ও হাকিমান, তাকে কাজী করে, গভর্নর করে, প্রশাসক করে, বিচারক করে পাঠায় দিলেন। রে মুআজ, তুমি ইয়ামানের গভর্নর, প্রেসিডেন্ট হয়ে যাচ্ছ তুমি ইয়ামান দেশে। ওই দেশের তোমার কথা মতো ইয়ামানের মানুষগুলো চলবে। নবীজি যাওয়ার সময় মুআজকে ডেকে বলেন, মুআজ রে, কাইফা তাকদি ইয়া মুআজ, রে আমার প্রিয় সাহাবী মুআজ, তুমি তো ইয়ামানে যাচ্ছ, ইয়ামানে গিয়ে তুমি কেমনে বিচার কার্য ফয়সালা করবে? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আকুদি বিকিতাবিল্লাহ, নবীজি গো, আমি কোরআন মাজিদ দিয়ে বিচার কার্য ফয়সালা করব। নবীজি বলেন, রে মুআজ, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে যদি না পাও, আল্লাহর কিতাবে যদি না পাও। সাহাবী মুআজ বলেন, হুজুর, তাহলে ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, আমি আপনার সুন্নাত মুবারাকা দ্বারা, আপনার হাদিসের দ্বারা, সুন্নাহর দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। নবীজি বলেন, রে সাহাবী, ফাইল্লাম তাজিদ ফি সুন্নাতে রাসূলিল্লাহ, যদি নবীর সুন্নতে না পাও আর কোরআনেও যদি না পাও, তাহলে তুমি কেমন করবে? সাহাবী বললেন, হুজুর, ফাজতাহিদু বেরাই, আমি আমার রায় দয়া, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দ্বারা আমি খাটাবো গো নবীজি, আমি ইস্তেহাদ করব, আমি গবেষণা করব। কারণ গবেষকের তো ফজিলত আছে। রাসূল বলেন, আল মুজতাহিদু ইজাস্তাহাদা, একজন মুস্তাহিদ যখন গবেষণা করে, যখন একজন হাকিম যখন গবেষণা করবে, গবেষণা করতে গিয়ে তিনি যদি সঠিক করেন, তিনি যদি বিশুদ্ধ করেন, ফালাহু আজরান, তার জন্য ডুয়েল সওয়াব, তার জন্য ডাবল সওয়াব। ওয়াইন আখতা, আর যদি তিনি ভুল করেন, তাহলে তার জন্য আজরুন ওয়াহিদ, তার জন্য মাত্র একটি সওয়াব। মুস্তাহিদদের জন্য সওয়াব আছে। আল্লাহু আকবার। তাহলে একজন মুজতাহিদ, একজন গবেষক, তিনি যে রায়টি দিবেন, তার ইস্তেহাদ করতে গিয়ে যদি তিনি ওয়াইন আখতা, যদি তিনি ভুল করেন, ফালাহু আজরুন ওয়াহিদ, তার জন্য মাত্র একটি সওয়াব। আর ওয়াইন আসাবা, আর যদি তিনি সঠিক করেন, ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুস্তাহিদ ভুল করলে সওয়াব আছে না নাই? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। মুস্তাহিদের ইস্তেহাদটা, গবেষণাটা সবাই যদি মেনে নেন, এটার নাম হলো ইজমা। বলেন, এটার নাম কি? সবাই যদি মেনে না নেন, কিছু মানুষ মেনে নিয়েছে আর কিছু মানুষ মেনে নেয় নাই, এটার নাম হলো কিয়াস। এই জন্য শরীয়তের দলিল হলো 4টা। বলেন কয়টা? যিনি দলিল দিবেন, হয় তিনি নকলি দলিল দিবেন, ওহির দ্বারা দলিল দিবেন, অথবা তিনি ওহি ছাড়া দলিল দিবেন। যদি ওহি থেকে দলিল দেন, তাহলে তার দুটো অপশন, হয় ওহি মাতলু,
থেকে দলিল দিবেন ওহি মাতলু হলো কোরআন। আর যদি তিনি ওহি গাইরে মাতলু দিয়ে দলিল দেন তাহলে এটার নাম হবে সুন্নাহ। আর যদি তিনি ওহি ছাড়া বুদ্ধিভিত্তিক দলিল দেন তাহলে বুদ্ধিভিত্তিক দলিলটা যদি তার গবেষণাটা সবাই মেনে নেয় এটার নাম ইজমা, সবাই যদি মেনে না নেয় তখন এটার নাম হলো কিয়াস। এই আলোকে আমরা বলতে পারি শরীয়তের দলিল কয়টা? মাশাআল্লাহ কয়টা বলেন? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, কয়টা দলিল? আমি বর্তমানে যে দলিলটা দিচ্ছি কোরআনের তো দলিল দিয়েছি, এখন আমি সুন্নাহর দলিল দিচ্ছি। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের কত 24,917 নম্বর হাদিসে বলেন, ইন্না কাসরা আজমিল মুমিন মাইয়াতান কাকাসরিহি ওয়া হাইয়ুন। একজন মুমিনের হাড় ভাঙা, একজন মানুষের হাড় ভেঙে দেওয়া, জীবিত অবস্থায় একটা মানুষকে কষ্ট দিলে যেই না গুনাহ হবে, পাপ হবে, একটা মানুষকে ইন্তেকালের পরে তার লাশটাকে অত্যন্ত আদবের সাথে চলার জন্য বলা হয়েছে, উঁচু নিচু করে, খালখাপচা করে, লাশকে যেন ঝাঁকনি না আসে, লাশের জন্য কষ্ট না হয়। এটা বারবার নবীজি সতর্ক করে দিয়েছিলেন, বারবার সতর্ক করে দিয়েছেন। নবীজি স্যালুট করেছেন মানবতাকে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কেমন স্যালুট করেছেন সেই প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যায় কোন লাশকে কষ্ট দেওয়া বৈধ। জোরে বলুন, আরো জোরে, সবার মুখে। দুটা দলিল দিলাম, একটা দলিল দিয়েছি সুনান আবি দাউদ থেকে এবং সুনান ইবনে মাজাহ থেকে, দ্বিতীয় দলিলটি দিলাম মুসনাদে আহমদ থেকে। তৃতীয় যে দলিলটি দিব খুব খেয়াল করে শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি রয়েছে সহিহ বুখারী 3016 নম্বর হাদিস, 3016 নম্বর হাদিস, এবং এটি রয়েছে সহিহ মুসলিমের 1671 নম্বর হাদিস। যে হাদিসটিতে আল্লাহ নবী যুদ্ধের পর শত্রুদের মৃতদেহকে পোড়াতেও আল্লাহ নবী নিষেধ করেছেন। নবীজি 1 নয় 2 নয় 27টির মতো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কয়টি? যারা বলো আরো জোরে, 27টির মতো যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেছিলেন। তবে নবীজি কখনো যুদ্ধ নীতি কখনো লঙ্ঘন করেন নাই, কোন নারীর প্রতি তিনি অত্যাচার করেন নাই, শিশুদের প্রতি অত্যাচার করেন নাই। আর আজকে আমরা দেখতে পাচ্ছি ওই দুষ্ট দুরাচার লম্পট ইসরায়েল আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদের উপর যে আক্রমণ করলো, সেখান থেকে কোমলমতি শিশু না, ইনস্টিটিউশন গুলো, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ ছিল না, হসপিটাল গুলো নিরাপদ ছিল না, প্রেগনেন্সি মহিলারাও নিরাপদ ছিল না, নারীরা নিরাপদ ছিল না, বরং সবগুলোর উপর বোম্বিং করে তাদেরকে বধির করে দিয়েছে, অসুস্থ বানিয়ে দিয়েছে, তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে, হাই রাইজ বিল্ডিং গুলোকে নাস্তানাবুদ করে দিচ্ছে, বরং যারা ত্রাণ দিতে আসছে তাদেরকে পর্যন্ত মারা হচ্ছে। অথচ যারা কুকুর মারলে পরে জরিমানা নেয়, অথচ মুসলমান মারা হচ্ছে। সেখানে হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থাগুলো বোমার মতো দাঁড়িয়ে রয়েছে, তাদের কোনো বক্তব্য থাকে না। আর আমার নবী 27টির মতো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ নবী কখনো যুদ্ধ নীতি লঙ্ঘন করেন নাই, নারীদের প্রতি অত্যাচার হয় নাই, শিশুদের প্রতি অত্যাচার হয় নাই। নবীজি কোনো রাষ্ট্রে যখন আঘাত করেছেন বা যখনও কোথাও যদি কোনো যুদ্ধের প্রয়োজন হয়েছে, সেখানে আল্লাহ নবী প্রথমে সাহাবেদেরকে বলে দিয়েছেন, তোমরা আজান শোনো কিনা, যদি আজান শুনতে পাও ওখানে আঘাত করবে না, হামলা করবে না, কোনো গাছ কাটবে না, নারীদের প্রতি অত্যাচার করবে না, শিশুদের প্রতি অত্যাচার করবে না। নবীজি বলছেন তোমরা আজান দাও, যদি কেউ শুনে আজান শুনে চলে আসে তাদের প্রতি জুলুম করা যাবে না। আল্লাহ নবী রাহমাতুল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী, কি মায়া আমার নবীজি। সেই নবীজি বলছেন যুদ্ধের পরে শত্রুদের মৃত্যুদেহকে নবীজি বলছেন শাস্তি দিতে আল্লাহ নবী কিন্তু নিষেধ করেছেন। ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আইয়ুআদাবা বিআদাবিল্লাহ। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ যেভাবে শাস্তি দেন, আল্লাহ যেভাবে শাস্তি দেন ওইভাবে শাস্তি দিতে আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহ শাস্তি দিবেন, ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যে জাহান্নামের আগুন আহারে ইন্ধন হবে মানুষ আর পাথর। বলেন না, মানুষ আর পাথর। মানুষকে আগুনে পুরাই মারতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। বলেন কে? আরো জোরে, সবার মুখে। মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পারেন একমাত্র কে? আমার আল্লাহ একমাত্র আগুনে পুড়িয়ে মারতে পারেন। আগুনে পুড়িয়ে মারা ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মানুষের এই ক্ষমতা নাই, আল্লাহ কাউকে দেয় নাই। তারপর মানুষ অকৃতজ্ঞ, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ
আহা দেখুন, এটাই তো ইসলাম বলে দিয়েছে, মানুষকে আগুনে পুরানো যায় না। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, এই যে সিগারেট খাওয়া, স্মোকিং করা, মুখের মধ্যে আগুন দেওয়া যাবে না, এটাকে মাকরু বলা হয়েছে। তামাক খেলে শরীরের ক্ষতি হবে, এটা মাকরু বলা হয়েছে। মুখের মধ্যে আগুন দেওয়া, ধোঁয়া খাওয়া, তামাক, এগুলোকে ওলামায়ে কেরাম নিষেধ করে দিয়েছেন, এবং এটা মানুষের জীবনের জন্য ক্ষতি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনার দেহ এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, আপনার জবান, স্টমাক, পাকস্থলী আল্লাহর পক্ষ থেকে আমানত। যারা স্মোকিং করে, ধূমপান করে, আল্লাহর আমানতের খেয়ানত করছেন। নবীজি বলে দিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওই মানুষের প্রকৃত ঈমান নেই যার মধ্যে আমানতদারিতা নেই। তার কিডনি আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আমানত, রক্ত আমানত, দেহ আমানত, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাবে না। আপনি স্মোকিং করে, লেখা আছে স্মোকিং করলে পরে, ধূমপান করলে পরে আপনার গ্যাস্ট্রিকের কারণ হবে, আলসারের কারণ হবে, স্ট্রোকের কারণ হবে। তারপরও আমি ওটাকে স্মোকিং করছি, তারপর আমি এটা সেবন করছি। মনে রাখবেন, এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তার প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। কেউ আমরা পার পাবো না, কেউ আমরা পার পাবো না। মনে রাখবেন, আল্লাহর নবী, নূর নবী, আলোকিত নবী যেখানে বলে দিয়েছেন, শত্রুপক্ষ, বিধর্মী, তারাও যখন নবীজির কাছে আসছেন বন্দী হয়ে, নবীজি বলছেন, আল্লাহ যেভাবে শাস্তি দেয় ওইভাবে তোমরা শাস্তি দিবে না, কাউকে আগুনে পুরানো যাবে না। এমনকি বলা হয়েছে, ইলেকট্রিক শট, ব্যাডমিন্টন দিয়ে, ব্যাট দিয়ে, যে ব্যাট দিয়ে মশা মারা হয়, মশা মারতে নিষেধ করা হয়েছে, কারণ আগুনে পুরায় মারতে পারে একমাত্র কে? আরো জোরে, সবার মুখে। এখানে আল্লাহর শাস্তি বলতে আগুন পুরানোকে বোঝানো হয়েছে। এই জন্য জীবিত মৃত কাউকে আগুনে পুরানো জায়েজ। জোরে বলুন, কাউকে আগুনে পুরানো। হযরত আলী উল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা একবার বসা, এই মুসলমানদের মধ্যে ঐক্যের পিছনে সবচেয়ে যেই লোকটা ফাটল ধরালো, সর্বপ্রথম মুসলমানদের ঐক্যকে যেই লোকটা বিনষ্ট করেছে সর্বপ্রথম, ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ইহুদি নেতা, নামটা মনে রাখবেন। খলনায়কের নাম কি? মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির পিছনে যে খলনায়কটা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে, ভালো করে মনে রাখবেন, মুসলমানদের অনৈক্যের পিছনে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা আর দলাদলি, ফতুয়াবাজি, যত ফিতনা ফাসাদ, সকল অনৈক্যের মূলে যেই লোকটির ইন্ধন ছিল, যার পুশিং ছিল, খলনায়কটা, তার নাম হলো মিস্টার আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ছিল ইহুদি, সাবাই বংশের, বাড়ি ছিল তার ইয়ামানে। বলেন, বাড়ি ছিল কোথায়? এই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদেরকে একত্রিত করে পুশিং করতেছে। শোনো, খলিফা হওয়ার যোগ্য কিন্তু আলী। কে? নবীর ইন্তেকালের পরে কেন আবু বকর হবে, কেন ওমর হবে, কেন উসমান হবে? তোমরা কি মরে গেছো আহলে বাইতের সদস্যরা? দেখছেন নি কি প্ল্যান করে আসছে? কিছু কিছু সহজ সরল মনা মানুষদেরকে বুঝাতে লাগলেন, দেখো এটা ঠিক নয়, এই কাজটা ঠিক নয়, এটা কি করেছে এটা ঠিক নয়। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু বুঝতে পেরেছেন, বুঝার পরে বললেন, এই শোনো, এই আব্দুল্লাহ ইবনে সাবাকে তোমরা আগুনে পুরাও। অনটেস্টে বললেন, আগুনে পুরাও। তখন আব্দুল্লাহ ইবনে সাবা বলল, আমি আপনাকে খোদা মানতাম আগে 60%। নাউজুবিল্লাহ বলেন, কত? 60% মানতাম যে আপনি আল্লাহর খোদা, আসাদুল্লাহ, শেরে খোদা। আপনি তো, ওরা তো বলতো আলী হলো আল্লাহ, আলী হলো ইলাহ। নাউজুবিল্লাহ, আলীকে তারা ইলাহ মনে করতো। বলে আমি আপনাকে ইলাহ মনে করতাম 60%। আর আপনি যখন আমার আগুনে পুরানোর জন্য নির্দেশ দিলেন, তখন আর আমার বুঝতে বাকি নাই, আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আপনি 100তে 100, আপনি এখন ইলাহ। তাহলে দেখেন, আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার কাজটা কার? এই কাজটা তৌহিদি জনতা নামে যারা করলো, আমার বুঝে না, এখন তৌহিদ বাবা, এরকম তৌহিদ তো আমরা দেখলাম না। এখন তৌহিদ যে একজন যত খারাপ হোক, ধরে নিলাম মুশরিক, বেঈমান, কাফের, বেদিন, ইমাম মাহাদি দাবি করছে পৃথিবীর সবচেয়ে মস্ত বড় অপরাধ করেছে, ধরে নিলাম, তারপরও কি তাকে কবর থেকে উঠিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে? এটা কোনো মতে কোনো মুসলমান, কোন ধর্ম এটাকে কখনো, ইসলাম ধর্ম এটা কখনো সাপোর্ট করে? জোরে বলুন। আমি সেই নুরা পাগলা হোক,
তার কাজটাকে আমি সাপোর্ট করছি না। সে যদি প্রকৃত গিলটি হয়, অপরাধী হয়, কোনো আপত্তি নাই, তার যা শাস্তি রাষ্ট্র দিবে সেটা মেনে নেব, ইসলামী স্টেট যেটা দিবে সেটা আমরা মেনে নেব। কিন্তু তার মানে এই নয় তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে। আমার মনে হয় এই কাজটি কখনো যারা করেছেন তারা সঠিক করেছেন বলে আমি মনে করি যে না, এটা তাদের সঠিক ছিল। কি বলেন, এটা কি তাদের সঠিক ছিল? 4 নম্বর যে দলিলটি দিব, কবর খনন করে লাশ উত্তোলন করার বিধান কি? কবর খনন করে লাশ উঠা যাবে কি যাবে না? কবর খনন করে লাশ উঠানো যাবে কি না? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন। ইমাম নববী জানাতন ব্যক্তি নয়, আপনি শুনলে অবাক হবেন। অল্প বেশি দিন হায়াত পায় না, বেশি দিন না, 40 মধ্যে 40-এর মধ্যে তিনি হায়াত, তার শেষের দিকে মাত্র 40, তার মধ্যে 25টা বছর তিনি বিছানায় শুয়ে ঘুমান নাই। কি উম্মতের জন্য কাজ করেছেন, জেগে 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 তিনি ইবাদত করেছেন, তিনি কিতাব লিখেছেন, বই পুস্তক লিখেছেন। আহারে, ইমাম নববী রহমতুল্লাহ জীবনীটা পড়ার পরে চোখের পানি আমি রাখতে পারি না। এত সময়, অল্প সময় হায়াত পেয়েছেন, এই অল্প সময়ের মধ্যে কত খেদমত তিনি করে গেছেন। সহিহ মুসলিমের বিখ্যাত গ্রন্থ লিখেছেন, শরহে নববী। আহারে, ইমাম মুসলিমের সেই সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থটি তিনি লিখেছেন, অবাক করার মতো। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বাবা, ইমাম নববী বলেন, লা ইয়াজুজু নাফসুল কবরে ইল্লা লিহাজাতিন, প্রয়োজন ছাড়া কোনো মানুষের কবর খনন করে লাশ বের করা জায়েজ নাই। প্রয়োজন ছাড়া। বলেন কি ছাড়া? প্রয়োজন কি? 1 নম্বর হতে পারে ময়না তদন্ত। বলেন 1 নম্বর হতে পারে কি? ময়না তদন্তের জন্য হতে পারে, রাষ্ট্রীয় কোনো কাজের জন্য হতে পারে, অথবা আরো যত প্রয়োজন আছে। তারপরও ইসলামী স্টেট হলে সেখানে ফতোয়া তো আলাদা আসবে। এখন আমার দেশের তো সিস্টেম তো আলাদা, এখানে তো আর এটা ইসলামী স্টেট না, এটার নাম মুসলিম রাষ্ট্র, কিন্তু মুসলমানদের তেমন কোনো এখানে কিছুই নাই। যেখানে মুসলিম রাষ্ট্র সেই জায়গায় মুসলমানদের প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু কোনো হুজুর নিয়োগ দেওয়া হয় না। কথা বলুন। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে, ইজ্জতের সাথে, তাজিমের সাথে আপনাকে বলতে চাই, গানের শিক্ষক দিবেন না কি দিবেন সেটা ভিন্ন কথা। মুসলিম রাষ্ট্রে যেখানে প্রায় 95% মুসলিম, যেখানে মুসলমানের শিশুরা সকালবেলা উঠে তাদের ফজরের নামাজ হয় মুসলমান, বাংলাদেশে সেখানে প্রাইমারি স্কুলে তারা আলিফ বা তা সা শিখবে, যেখানে তাওহীদ শিখবে, রিসালাত শিখবে, কোরআনের তালিম শিখবে। এর আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পাড়া ডিম। মিথ্যা কথা, এগুলো শিখবে না, এগুলো শিখবে না। সা রে গা মা পা দা নি সা, এগুলো শিখবে না। ঢোল তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফাউল নামের যত ভণ্ডামি, এই ভণ্ডামি মুসলিম শিশুরা শিখবে না। তারা শিখবে, তাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো ঈদ স্কুলেতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম পড়ার দরকার। আমার স্কুলগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে যদি ইসলামিক নলেজ যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে কখনো এরকম নতুন নতুন তাওহীদপন্থী মুসলমান আর জন্ম নিবে না, যারা এরকম কোন মানুষের লাশ কবর থেকে বের করে মানুষকে পিটিয়ে তারপর তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে। আমার বিশ্বাস আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে তাদের ইসলামিক নলেজ না থাকার কারণে, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে তথাকথিত কিছু শিক্ষিত মানুষ হয়তো বা এরা নিজেদেরকে তাওহীদপন্থী দাবি করছে। আমি বলতেছি, বাবা, এ কেমন তাওহীদপন্থী? তোমাদের কি যে মানুষটা যত বড় অন্যায় করুক, তোমরা কি বুঝলা না যেটা মানুষ, মানুষের প্রতি মানুষের মমত্ব বোধ আছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে। একটা হিন্দু যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, আমরা তাকে হেল্প করব না? কি বাবা, করব না? কোন হিন্দুর বাড়িতে যদি আগুন লাগে, আমরা ওই আগুন নিভাবো না? নাকি বলবো যে হিন্দুর বাড়ি, এই জন্য তার আগুন লাগছে, কি হয়েছে, জ্বলে যাক, পুড়ে যাক? কি এটা কি আমার ইসলাম? বাবা বলেন, এটা আমার ইসলাম না, এটা আমার ইসলাম নয়, এটা আমার ইসলাম নয়, এটা আমার ইসলাম নয়। আমার ইসলাম এটা সাপোর্ট করে না। আমরা বলবো অনতি বিলম্বে যত প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকটি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আপনারা তা চান কি চান না? নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। আমরা অবশ্যই চাই
অবশ্যই চাই, যেখানে আজকে ফিতনা ফাসাদ সমাজের মধ্যে পুরো ফিতনায় ভরপুর হয়ে গেছে। 5 নম্বর যে দলিলটি দিব আমি, হানাফি মাযহাবের দলিল, ইমাম আজম আবু হানিফার দলিল। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা চেনাতন ব্যক্তি না রে বাবা, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে যার ইন্তেকাল। আল্লাহু আকবার। যিনি 5 জন সাহাবীর জিয়ারত সাক্ষাৎ পেয়েছেন। কয়জন? কমপক্ষে বললাম 5 জন, কেউ তো আরো বেশি 18 জনের কথা বলছেন। একবারে 5 জনও যদি নেন, 5 জন সাহাবীর সাথে যার সাক্ষাৎ হয়েছে, 90,000 ছাত্র, 6,500 টিচার্স থেকে যিনি জ্ঞান লাভ করেছেন। আবু হানিফা বদে ইমামে বাসাফা আসেরাজে উম্মতানে মুস্তাফা সঙ্গে বসবো ইউসুফ কাজী সুদা ওয়া মুহাম্মদ জুলমে নানরা জি সুদা। আমার রাসূল সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লাউ কানাল ঈমানু, আবার আসে ওয়া লাউ কানাদ দীনু, লাউ কানাল ইলমু, ওরে ইলম দ্বীন ঈমান এক এক ভাবে বর্ণনা আসে। বুখারী, মুসলিম, তিরমিজি, সূরাতুল জুমার তাফসীরের মধ্যে এসেছে, কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে রে বাবা, স্পষ্ট করে লেখা, লাউ কানাল ঈমানু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্রেও যদি ঈমান থাকে, সুরাইয়া নক্ষত্রেও যদি জ্ঞান থাকে। বলবেন হুজুর সুরাইয়া নক্ষত্রটা কোথায়? নেন আপনি সুরাইয়া নক্ষত্র কোথায়? সুরাইয়া নক্ষত্র হলো কত দূরে পৃথিবী। আজকে এটা শান্তির হাটে, আমরা কোথায় বলেন না, কোথায়? শান্তির হাট। শান্তির হাট থেকে পৃথিবী 9,30,00,000 মাইল। এই পৃথিবী থেকে সূর্যটা হলো 9,30,00,000 মাইল দূরে। দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে। এখান থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটুলজিয়াস তারকা। ওর চেয়ে 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হলো Y-axis নামক তারকা। তার চেয়ে আরো বড় হলো গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা। তার চেয়ে আরো বড় হলো ব্ল্যাক হোল। কোরআন বলছে লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। তার চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ। প্রথম আকাশের চেয়ে আরো বড় দ্বিতীয় আকাশ, তার চেয়ে আরো বড় তৃতীয় আকাশ, তার চেয়ে আরো বড় চতুর্থ আসমান, তার চেয়ে আরো বড় পঞ্চম আসমান, তার চেয়ে আরো বড় ষষ্ঠ আসমান, তার চেয়ে আরো বড় সপ্তম আকাশ। সপ্তম আকাশের পরে হলো সিদরাতুল মুনতাহা। আর তার পাশে কেউ বলছেন সপ্তম আকাশের পাশে হলো সুরাইয়া নক্ষত্র। ওই সুরাইয়া নক্ষত্রেও যদি জ্ঞান থাকে, ওইখান থেকে জ্ঞান ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যিনি যার নাম হবে নোমান, বাবার নাম সাবেত। বাবারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, 911 হিজরিতে যার ইন্তেকাল। আল্লামা সুয়ুতি 9ম শতাব্দীর একজন মুজাদ্দিদ, 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, যিনি 27 কদমে মিশর সুয়ুত থেকে আমার নবীর মদিনা মনোমরায় রওজা মোবারক জিয়ারতে গিয়েছিলেন। সেই ইমাম সুয়ুতি সে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারি, এত বড় পণ্ডিত, তিনি তার তবাকার মধ্যে বলে দিয়েছেন, এই হাদিসের মিসদাক ও হাজাল হাদিস, এই হাদিসটির মিসদাক হলো ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা। কেউ ইমাম মালিকের কথা বলেছেন, কোনো আপত্তি নাই। ইমাম আজম আবু হানিফা এত বড় পণ্ডিত ছিলেন, 100 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, স্বপ্নে 40টি বছর যিনি এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছিলেন, 55 বার যিনি নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, 61 খতম কোরআন মাজিদ যিনি রমজান মাসে করতেন রে বাবা। এত বড় পণ্ডিত, 700 তাবি থেকে যিনি জ্ঞান লাভ করেছিলেন, এত বড় মাপের আলেম, 50,000 হাদিস যার 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল, এমন একজন পণ্ডিত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তার মাযহাব হচ্ছে ওয়ালা ইউমবাসুল কাবরু বাদা দাফনি ইল্লা লিউজরিন শারঈন লিআন্নাহু হাত্তুন লিহুরমাতিল মাইয়িত। শুনে নাও, আল ফাতাওয়া আল হিন্দিয়া, যেটা ফাতওয়ায়ে আলমগীরি বলা হয়। আল্লাহু আকবার।
ফতোয়া আলমগীরের লেখক ছিলেন একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান শাহ আব্দুর রহিম দেহলভী, যিনি মিলাদুন নবীর জন্য বলেন প্রতি বছর আমি মিলাদুন নবী উদযাপন করি রে। একটা বছর দুর্ভিক্ষ দেখা গেল, আপদ বিপদ হয়ে গেল। ওই বছর ঈদে মিলাদুন নবী আমি কেমনে পালন করব, আমি টেনশনে পড়ে গেলাম। আমি সবাইকে দাওয়াত দিলাম, দাওয়াতে আসলো সবাই, কি রান্না করব, কি খাওয়াবো এদেরকে, কি তাবারুক দেব। তাবারুক দেওয়ার জন্য কিছুই পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমি কিছু ছোলা বুট আমি রেডি করলাম, ছোলা বুটগুলো রেডি করে সিদ্ধ করলাম, মুড়ি দিলাম, আর ছোলা বুট মুকাল্লিয়ান হেমসান ছোলা বুট আমি দিলাম তাদেরকে তাবারুক হিসেবে মিলাদের পরে। এগুলো দিয়ে মনটা বড় বেজার হয়ে গেল। এবছর ভালো তাবারুক দিতে পারলাম না, মাত্র ছোলা বুটগুলো দিলাম। আল্লাহ নবী জানি কষ্ট পায় নাকি, নবী নাকি একটু বেজার হয়ে যায় নাকি। মিলাদ শেষ হলো, রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন রাতের বেলায় আমার নবীজি স্বপ্নে দেখাচ্ছেন, রে আব্দুর রহিম দেহলভী শুনে নাও, তুমি যে গত রাত্রে যে তুমি যে আজকে মিলাদ পড়িয়ে তাবারুক দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমার তাবারুক পেয়ে আমি বড় খুশি হয়েছি। তুমি যে তাবারুক দিয়েছো। শাহ আব্দুর রহিম দেহলভী বলেন, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখতেছি আল্লাহ নবী বসা, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা, আর আমি মিলাদুন নবীর যে ইহতিফালের জন্য যে তাবারুকটা দিয়েছিলাম, দেখলাম সাহাবীদের সামনে, নবীজির সামনে সেই তাবারুকটা তিনি স্বপ্নে দেখেছিলেন। আল্লাহু আকবার বলেন। ফতোয়ায়ে আলমগীরি হিন্দিয়া প্রথম খণ্ড 166 পৃষ্ঠার মধ্যে লেখা, বাবা কবরে একবার দাফন হয়ে গেলে শরঈ ওজুহত ছাড়া তা খনন করা যাবে না, কারণ এতে মৃত ব্যক্তির মর্যাদা নষ্ট করা হয়, মৃত ব্যক্তির মর্যাদাকে নষ্ট করা হয়। কবর খনন করা যাবে না ওজোর ছাড়া, বিনা প্রয়োজন ছাড়া কবর খনন করা যাবে না। লোকটি যদি অন্যায় করে থাকে, তাকে যেহেতু কবর দেওয়া হয়েছে, তার বিচার করবে কে? আরো জোরে বলেন, তার বিচার করবে কে? অবশ্যই তার বিচার করবে আল্লাহ। বিচার করবে কে? এবার আসেন হানাফি মাযহাবের পরে মালিকি মাযহাবের ফতোয়া। ইমাম মালিক তো জনতন ব্যক্তি নয়, ইমাম দারুল হিজরা, তার লেখা বিখ্যাত কিতাব হলো মুয়াত্তা। কি নাম? মুয়াত্তা। আমি অনার্স 4th ইয়ারে মুয়াত্তা পড়া আমাদের স্টুডেন্টদেরকে, ইউনিভার্সিটিতে আমাদের যারা ছাত্র পড়ে মুয়াত্তা পড়ায় আমি। মুয়াত্তা আলে মালিক, ইমাম মালিকের মুয়াত্তাটা পড়াই। ইমাম মালিক জন্নতন ব্যক্তি নয় রে বন্ধু। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার মাটিতে যতদিন ছিলেন কোনোদিন তিনি জুতা পায়ে দিয়ে হাঁটেন নয়। মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় আশিক রাসূল, দোতলা বিল্ডিং এ উঠেন নাই। ইমাম মালিকের যখন প্রয়োজন হতো ইস্তেঞ্জা করার, হাজত ছাড়ার প্রয়োজন হতো, বাথরুমের যখন চাপ ধরতো, অটোমেটিক তিনি হেরেমের বাইরে চলে যেতেন। হেরেমে কোনোদিন বাথরুম করেন নাই। হেরেমের বাইরে গিয়ে একটা পা হেরেমের বাইরে, একটা পা হেরেমের ভিতরে, বাথরুম সেরে পাক সাফ হয়ে মুহূর্তের মধ্যে আবার হেরেমে ঢুকে যেতেন। কারণ আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মদিনা মুনাওয়ারায় হেরেমে মরতে চায় সে যেন মরে। ইমাম মালিক বলেন, বাথরুম করতে গিয়ে যদি হেরেমের বাইরে আমি মারা যাই, এই জন্য এক পা হেরেমের ভিতর রাখতেন, এক পা বাইরে রাখতেন, পাক সাফ হয়ে হেরেমের ভিতরে ঢুকে যেতেন। তিনি হলেন ইমাম মালিক। নবীর দেশে মারা যাবেন, নবীর দেশে মারা যাওয়ার জন্য এই জন্য বাবা তিনি একবারের বেশি আর দ্বিতীয়বার তিনি হজ করার জন্য যায় নাই। একবার নবীর রওজার পাশে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হজ করতে যেতে চাই, আমি কি হজ করতে যাব কিনা, কতদিন বা বাঁচবো না জানি। হজ করতে গেলাম, মক্কায় যদি আমি মারা যাই, মক্কা শরীফে, আমার তো বড় আশা আমি মদিনা মুনাওয়ারায় মারা যাব। আমি তো মক্কায় মরতে চাই না, আমি তো চাই মদিনা মুনাওয়ারায় মরতে। আমার রাসূল যেই শহরে আছেন সেই শহরে আমি থাকবো রে। এই জন্য চার ইমামের ফতোয়া, হানাফি শাফি হাম্বলি, 3 ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা, কারণ ওইখানে আছে আল্লাহর ঘর খানায়ে কাবা। একজন ইমাম দারুল হিজরা ইমাম মালিক বলেন, না না না, তোমরা ভুল করতেছো। আমি বলতেছি এই পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হলো আমার নবীর মদিনা মুনাওয়ারা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা,
আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। আশিক রাসূল ছাড়া কেউ মদিনার প্রেম বুঝবে না রে, বুঝবে না, বুঝবে না। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা হাবাবতা মক্কা। আল্লাহ তুমি মক্কাকে যেমন প্রিয় করেছো, মক্কাকে তুমি যেমন ইব্রাহিম নবীর দুয়ার বদৌলতে মক্কাকে হেরেম বানায় দিয়েছো, হারাম শরীফ করেছো, আমি রাসূলুল্লাহর দুয়ার বদৌলতে আল মদিনা আল মুনাওয়ারাকে তুমি হারাম বানায় দাও। এইজন্য আমার রাসূল জাবাল উহুদকে লক্ষ্য করে বলেছেন, তোমরা তো প্রেম করো রে, মানুষের সাথে প্রেম করো, কোনো আপত্তি নাই। আমি রাসূল প্রেম করেছি, আমি প্রেম করেছি জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। বুখারী শরীফের একটি বাবে আছে, সহিহ হাদিসের মধ্যে লেখা, আমার রাসূল বলেন উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। উহুদের সাথে আমার প্রেম, উহুদের সাথে আমার ভালোবাসা, আমার ভালোবাসা উস্তুনে হান্নানা শুকনো খেজুরের ডালের সাথে আমার ভালোবাসা। নবী এমন এমন দয়ার নবী, এমন মায়ার নবী রে, এই নবীর কাছে যদি সাধারণ মানুষ আসতো, নবীর ছোঁয়া যদি একবার পায় তোরে, হাতটা যদি একবার বসে যেত, ওই লোকটা জীবনের তোরে নবীকে আর বলতে পারতো না। আল্লাহু আকবার। হযরতে ফুদালা রাদিয়াল্লাহু তাআলা, আজকে আসার সময় আমি হাদিস পড়তেছিলাম, হযরতে ফুদালা আল্লাহ নবী যখন অষ্টম হিজরি ফতে মক্কা বিজয় হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী খানায়ে কাবার চতুর্দিকে তওয়াফ করছিলেন। কি করতেছিলেন? তওয়াফ করতেছিলেন, তওয়াফ করতেছিলেন। আল্লাহ নবী ফতে মক্কা বিজয়ের সময় মক্কার হারাম খানায়ে কাবা নবীকে মেরে ফেলবেন, নবীকে হত্যা করবেন। বগলের মধ্যে তরবারি নিয়ে নবীকে মারার জন্য যখন কাছাকাছি গেলেন, আল্লাহ নবী বলেন, ফুদালা কি হয়েছে তোমার, বলো কি হয়েছে? সে বলল, লা শাই, না না না, নাথিং, কিছুই না, কিছুই হয় না। বলে, কি তুমি বললা? বলে, আমি আল্লাহর জিকির করলাম। ফাদাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একটু মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ, আল্লাহ নবী হেসে দিয়ে বললেন, আল্লাহর জিকির করো, তুমি না তরবারি লুকাই আনছো আমাকে মারার জন্য। আসো আসো, আস্তাগফিরুল্লাহ লাকা, আমি নবী তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। বুকের মধ্যে একটু হাতটা দিয়া আল্লাহ নবী বলেন, তুমি আমাকে মারার জন্য কেন এসেছো? আসো, কাছে আসো, তোমার জন্য আমি একটু দোয়া করে দিই। ফুদালা বলে, নবীর হাতটা আমার বুকের উপরে রাখার পরে আমার জীবনটা এমন ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। আমার যাকে আমি মারার জন্য এসেছিলাম, মুহূর্তের মধ্যে আমার পরিবর্তন হয়ে গেল। আমার কাছে মনে হয়েছে আমার মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আল্লাহ নবীর চেয়ে ভালো মানুষ, ভালো প্রিয় জিনিস আর আমার কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আর কেউ হতে পারে না, নবীর চেয়ে আর কেউ প্রিয় হতে পারে না। কেমন নবী, কেমন নবী রে, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। আল্লাহ নবী কারো বুকের মধ্যে যদি একটু হালকা যদি আওয়াজ করতো, আরেকজন এসে গেছে, এ জানলি বিজে না, হুজুর আপনি আমার চেয়ে অনুমতি দিন। যুবক, যুবক আসে রাসূলুল্লাহ দরবারে, রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদান লি বিজিনা, হুজুর আপনি আমাকে এজান, অনুমতি দিন, পারমিশন দিন, আমি জিনা করব। কি করব? আরো যারা বলেন, হুজুর অনুমতি দিন, আমি জিনা করব। তুমি জেনা করবে? জি হুজুর আমি জেনা করব। বলে, তুমি কি স্থির? বলে, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি জেনা করব। নবীজি বলছেন, কার সাথে জেনা করবে? বলে, যার সাথে জেনা করবে হতে পারে সে তো তোমার কারো না কারো বোন হবে, কারো না কারো খালা হবে, কারো না কারো ফুপি হবে, কারো না কারো স্ত্রী হবে, কারো না কারো মেয়ে হবে, কেউ না কেউ তো হবে। তুমি কি বলো, তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে? না হুজুর কখনো না। তুমি কি মায়ের সাথে পারবে? না হুজুর কখনো না। তুমি কি তোমার ফুপির সাথে পারবে? না হুজুর কখনো না। তুমি কি তোমার খালার সাথে পারবে? বললেন, না হুজুর কখনো না। তুমি কি তোমার মেয়ের সাথে জানা করতে পারবে? না হুজুর কখনো পারবে না। তাহলে তুমি যার সাথে জানা করবে, কেউ না কারো তো সে মেয়ে হবে, অথবা কারো না কারো ফুপি হবে, কারো না কারো খালা হবে, তাহলে তুমি কেমনে জানা করবে? হুজুর আমি জানা করবো, আমাকে অনুমতি দিন। আল্লাহ নবী তাকে ডাকলেন, ডাকার পরে বুকের মধ্যে হাতটা রেখে বলেন, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা তাহির কলবাহু, আল্লাহ তার কলবটাকে পরিষ্কার করে দাও, অন্তরটাকে আল্লাহ তুমি পবিত্র করে দাও। সাহাবী বলেন,
এরপর থেকে জানার কথা আমি ভুলে গেছি। নবীকে এত ভালোবাসতে লাগলাম, এত ভালোবাসতে লাগলাম। আমি নবীর দরবার থেকে যখন বের হয়েছি, কত মেয়ে আমার সাথে চ্যাটিং করার জন্য, আমাকে লেটেস্ট চ্যাট করার জন্য যখন ডাকছিল, আসো একটু গল্প করি, আসো, বলে না না না, আল্লাহ নবীর দরবার থেকে আমি এসেছি, আর আমি কাউকে কারোর সাথে আমি কথা বলবো না, নবীর দরবার থেকে এসেছি। আমার দিলটা সাফ হয়ে গেছে, আমি ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গেছি। নবী যে আমার বুকের উপরে হাত রেখেছে, তিনি বলছেন ইন্তেকালের আগ পর্যন্ত নবীর হাতের ছোঁয়া, নবীর হাতের শীতলতা আমি মরণের আগ পর্যন্ত আমি উপলব্ধি করেছি। আল্লাহু আকবার। নবীর হাতের বরকতটা এমন, আল্লাহ নবীর হাতের ছোঁয়াটা এত বরকতপূর্ণ, এত বারাকাতপূর্ণ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, সেই ইমাম মালিক নবী রোজায় গেলেন, নবীজি রোজা মুবারকায় গেলেন। আল্লাহু আকবার। নবীর রোজায় যাওয়ার পরে বললেন, হুজুর আমি কতদিন বাঁচবো, আমার একটু বলে দেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী একটা আঙ্গুল, একটা হাতের আঙ্গুলগুলো দেখাই দিলেন, বলে এই এমন অবাক হয়ে গেছেন, আমি কি 5 বছর বাঁচবো, নাকি 5 মাস, নাকি 5 দিন, নাকি 5 ঘন্টা, নাকি 5 মিনিট, কিছু বুঝতেছি না। স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। এক পর্যায়ে বলা হলো, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তুমি কতদিন বাঁচবা এটা একমাত্র জানেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাশিয়াতুদ দুসুকির মধ্যে তিনি বলে দিয়েছেন, আল্লাহ শারহুল কাবীর প্রথম খণ্ড 429 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, শুনে নাও, ইয়াহরুমু নাফসুল কবরে ওয়া ইখরাজুল মাইয়িত মিনহু ইল্লা লিজরুরাতিন মুতাবারাতিন। কবর খনন করে মৃত্যুকে বের করা হারাম, কেবল অত্যাবশ্যকীয় দরকার ছাড়া, প্রয়োজন ছাড়া কবরে দাফন করার পরে কবর থেকে লাশ উঠানো যাবে না, প্রয়োজন ছাড়া যাবে না। শাফি মাযহাবের একই কথা, লা ইয়াজুজু নাফসুল কবরে বাদা দাফানিল মাইয়িত। ইমাম শাফি যেন কোনো ব্যক্তি নয়, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি, যিনি একটি মাসআলা বের করার জন্য একবার নয়, দুবার নয়, 204 বার আল্লাহর কোরআন খতম করে একটা মাসআলা বের করেছিলেন। এত ধৈর্য আল্লাহ তাকে দান করেছিলেন। বাবারে, 204 বার আল্লাহর কোরআনকে খতম করে মাসআলা বের করেছিলেন। তার লেখা বিখ্যাত কিতাব কিতাবুল উম, এবং তার আছে মুসনাদুস শাফি। আমি ইমাম শাফির মুসনাদটাও পড়াই। এ বাবা, স্পষ্ট করে লেখা, এ কবরে দাফন করার পরে তাকে কবর থেকে উঠানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কোন ফতোয়ায় তোমরা উঠায়া তাকে মারপিট করে তার লাশের মধ্যে আগুন দিয়ে জ্বালায়া পুরাইয়া দিলা, এটা কোন ফতোয়ায় বাবা জায়েজ করার কোনো সুযোগ নাই, আছে নাকি? ইমাম আহমদ বিন হাম্বল তিনিও বলে দিয়েছেন, না, লা ইয়াজুজু নাফসুল কবরে বাদা দাফানিল মাইয়িত ইল্লা লিহাজাতিন শারঈয়াতিন বিলা নিসাইন। মৃত্যুকে দাফনের পর কবর খনন করা শরঈ প্রয়োজন ছাড়া জায়েজ নয়। এ বিষয়ে আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই। আল ইনসাফ কিতাবের 2য় খণ্ডের 566 পৃষ্ঠার মধ্যে লেখা রে বাবা, ইমাম ইবনু হুমাম আল হানাফি তিনিও বলে দিয়েছেন, ইয়াহরুমু ইহরাকুল মাইয়িত ওয়া তামসিকুহু ওয়া হাদা মিম্মা লা খিলাফা ফিহি। মৃত্যুকে পুরানো বা টুকরো করা হারাম, এই বিষয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ নাই। ফতহুল কাদিরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম তিনি সুন্দর করে বলে দিলেন, ফতহুল কাদিরের মধ্যে লাশকে বের করে তাকে অসম্মান করা, বেইজ্জতি করা, এটা জায়েজ নাই। আমরা বলবো বাবা, হ্যাঁ এটা যেমন জায়েজ নাই, তবে এটাকে মব সৃষ্টি করে মানুষের জন্য ফিতনা সৃষ্টি করা, ইসলাম এটাকে কখনো এলাও করে না। কোরআন বলছে, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। ফিতনা করা যাবে না। বলেন, ফিতনা করা যাবে? আরো জোরে বলুন, ফিতনা করা যাবে। আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, সুনানে আবি দাউদের হাদিস, নবী বলেছেন, বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতনা কাকিতাইল মুজরিমিল লাইলে। ফিতনা এমন ভাবে আসতেছে, কাকিতাইল মুজরিমিল লাইলে, অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের দিকে ধীরে ধীরে আসতেছে। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকাল বেলা যে লোকটা মুসলমান, বিকেল বেলা সন্ধ্যা বেলা এই লোকটা বেঈমান কাফের। সকালে যে লোকটা মুসলিম, সন্ধ্যা বেলায় সেই লোকটি বেঈমান কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়াবিউ আহাদুহুম, তাদের কেউ বিক্রি করবে। ইয়াবিউ আহাদুহুম, কেউ বিক্রি হয়ে যাবে। বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ বিক্রি করে দিবে তার দুনিয়াটাকে। বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য লোভের কারণে নিজের দিনকে, ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ তার দিনকে বিক্রি করে দিবে। দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার তুচ্ছ দুনিয়াকে কেন্দ্র করে, দুনিয়ার হালুয়া রুটির জন্য বিক্রি করে দিবে। আমরা কি কেউ দিন বিক্রি করব? জোরে বলেন, আরো জোরে বলেন।
আমরা কখনো কখনো আমরা দিন বিক্রি করতে চাই না। বলুন, আমরা কি কেউ দিন বিক্রি করব? না রে বাবা, আমরা কখনো দিন বিক্রি করব না। এজন্য ওলি আল্লাহ, পীর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল আখিয়ার, আওতাদুদাবা, মুকাবা, ফুদালা, যত নবী রসুল আছেন এগুলো তো আছে। ওলি আউলিয়াদের কবর জিয়ারত করতে কোনো বাধা আছে নাকি? আরো জোরে বলুন, কোন বাধা আছে? আল্লাহ নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আল্লাহ নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। নবীজি আমার নিজেও কেঁদেছিলেন, সাহাবায়ে কেরাম অনেকে কেঁদেছিলেন, নবী নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। তাহলে কবর জিয়ারত করা যাবে কি যাবে না? বলুন, কবর জিয়ারত করা যাবে কি যাবে না? প্রত্যেক হাজী সাহেব যখন হজ করতে যায় রে বাবা, হজ করতে গিয়ে আমার নবী রওজায় সালাম দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে 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 এবার যখন জান্নাতুল বাকির গেটের দিকে যখন যায়, 10,500 সাহাবায়ে কেরামের মাজার হলো জান্নাতুল বাকি, বাকি আল গারকাত, 10,500 সাহাবী গেট দিয়ে ঢুকলে রে একটা কবর দেখা যায়। দেখায় সবাই ওইখানে শুধু ভিড় করে, বলে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, পুলিশদেরকে জিজ্ঞেস করে, শ্রোতাদেরকে, ভাই রে কবরটা কার? কার কবর রে? সবাই চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, নবী নন্দিনী, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। চোখের পানি রাখতে পারে না, চোখের পানি দরদর করে মানুষের পড়তে থাকে। বলে এরপরে ওই কবরের মাঝখানে একটা ছোট্ট কবর দেখা যায়। বলে ছোট্ট কবরটা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তার আম্মা জান হযরতে হাসানকে কোলে নিয়ে তিনি ঘুমায়, জান্নাতি ঘুমাচ্ছেন হযরতে হাসান জান্নাতি, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা, নারীদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জাহরা। সামনে গেলে আরো কবরের কোনো শেষ নাই। দেখতে দেখতে এই পাশে ঘুরলে দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কবর, আর একটু বাম পাশে গেলে দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, নবীজির ফুপি আম্মার কবর। আল্লাহর নবী ওই কবরে নিজে নেমেছিলেন। আর একটু সামনে গেলে দেখা যায় ইমাম মালিকের উস্তাদ ইমাম নাফি আল মাদিনীর কবর। আর একটু সামনে গেলে দেখা যায় আল্লাহর নবীর কলিজার টুকরা ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কবর। আর একটু সামনে গেলে কবরটা দেখা যায়, মাঝখানে যে কবরটা বড় কবর, পুলিশগুলো পাহারা দিচ্ছে, এটা উসমান জিন্নুরাইনের কবর রে। আর একটু বামে গেলে 70 জন উহুদের যুদ্ধে শাহাদাত বরণকারী তাদের কবর। আর একটু ডান পাশে মোড় দিলে আবু সাইদ খুদরির কবর। আর একটু সামনে গেলে হযরতে হালিমাতুস সাদিয়ার কবরগুলো দেখা যায়। কবর কবর কবর। আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের সর্বপ্রথম স্টেশনটার নাম হলো কবর। কবর জিয়ারত করো। নবীজি বলেন কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর জিয়ারত করা যাবে কিনা? আরো জোরে বলুন। কবর জিয়ারত করা যাবে। ওলামায়ে কেরাম, শরিয়া নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলে দিয়েছেন কবর জিয়ারতের আদব আছে না নাই? জোরে বলুন। কবর জিয়ারতের আদব আছে না নাই? অফকোর্স কবর জিয়ারতের আদব রয়েছে। বাবা, কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে। মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে। মাইয়িত সামনে কেন? ওলামায়ে কেরাম বলেন, আপনি যে মাইয়িতের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আনতুম লানা সালাফুন, তোমরা আমাদের আগে চলে গেছো, নাহনু লাকুম তাবাউন, আমরা তোমাদের অনুসারী, ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, আল্লাহ চাহে তো অল্প কিছুদিন পরে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাচ্ছে, আর বেশি দিন নয়। আপনি যাকে সালাম দিলেন, আপনি যাকে সালাম দিচ্ছেন, তিনি আপনার সালাম শুনেন এবং আপনার সালামের জবাবও দেন। আল্লাহু আকবার।
তবে ওই রকম পাওয়ারফুল হতে হবে, পাওয়ারফুল হতে হবে। আপনার সিনাটা, আপনি আর আল্লাহর ওলি যেখানে শুয়ে আছেন, আল্লাহর ওলি যদি ম্যাগনেটিক পাওয়ার নিয়ে থাকেন, ম্যাগনেটিক পাওয়ার চুম্বকের মতো, চুম্বকের সাথে যদি বাবা আপনি অ্যাটাচমেন্ট করতে চান, আপনি যদি সম্পর্ক তৈরি করতে চান, আপনি যদি তার সাথে কানেক্টিভিটি তৈরি করতে চান, আপনার ব্লুটুথ, আপনার মোবাইলের ব্লুটুথটা আপনি অন করবেন, ওনার মোবাইলের ব্লুটুথ অন করা থাকতে হবে। আপনারটা যদি অফ রাখেন আর ওনারটা যদি অন থাকে, তাহলে কিন্তু কি হবে না, কানেক্টিভিটি হবে না, পাওয়ার আসবে না। পাওয়ার দুটো অন করতে হবে। ওনার পাওয়ার হলো ম্যাগনেটিক পাওয়ার। এ বাবা, আকর্ষণ করবে, আপনাকে হতে হবে লোহা। আপনি লোহা হলে আল্লাহর ওলির ম্যাগনেটিক চুম্বকের সাথে আপনার পাওয়ার মিলবে। কিন্তু আপনি যদি প্লাস্টিক মার্কা হয়ে যান, প্লাস্টিক মার্কা যদি আপনি হয়ে যান, হাজারো প্লাস্টিক যদি আপনি চুম্বকের সামনে রাখেন, আপনারা বলুন তো চুম্বকের সাথে প্লাস্টিক দিলে কি কাজ হবে? আকর্ষণ বিকর্ষণ হবে? কোনোদিন হবে না, হবে না, হবে না, হবে না। সূর্য 9,30,00,000 মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূর থেকে আমাদেরকে ফায়েজ দেয়, তাওয়াজ্জু দেয়। সূর্যের আলোতে পৃথিবীর গাছপালাগুলো সতেজ থাকে, আমাদের চেহারাগুলো ঠিক থাকে। সূর্যের আলো যদি না পড়ে চেহারাগুলো ফ্যাকাশে হয়ে যায়। যদি পরীক্ষা করতে চান, যারা গার্মেন্টসে কাজ করে সূর্যের আলো পায় না, তাদের চেহারাগুলো যত কালো হয়ে আসুক না কেন, দেখবেন 1 মাস 6 মাস পরে চেহারার মধ্যে সাদা হয়ে গেছে। কারণ সূর্যের আলো পায় না, সূর্যের আলো পায় নাই। সূর্যের আলো না পাইলে ঘাসগুলো হলুদ হয়ে যায়, সাদা হয়ে যায়। আমি বলতে চাই 9,30,00,000 মাইল দূরে, 15 কোটি, কত, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য যদি পৃথিবীর গাছপালাগুলোকে যদি ফায়েজ দিয়ে, আলো দিয়ে যদি তাওয়াজ্জু দিতে পারে রে বাবা, তাহলে আপনারা বলেন মাত্র 3.5 হাত মাটির নিচে কবরে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি আপনাকে ফায়েজ দিয়ে, তাওয়াজ্জু দিয়ে আপনার সিনাটাকে আলোকিত করতে পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে কিনা? অবশ্যই পারবে। কোরআন বলছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها আল্লাহু আকবার। এই দিলটাকে যদি সাফ করতে চাও রে বাবা, দিলের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব গজব সবগুলো দূরীভূত করে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিধর্মীদেরকে কিভাবে সম্মান করেছেন আমি বললাম। ধরে নিলাম নুরু পাগলা মনে করেন মুশরিক ছিল, বেধর্মী ছিল, বেদিন ছিল, ইমাম মাহদী দাবি করেছে। ধরে নিলাম মুরতাদ ছিল, তার মানে কি তার সাথে এইরকম আচরণ কোনোদিন মেনে নেওয়া যায় না? যায় নাকি? আরো জোরে বলুন, যায় কিনা? আল্লাহ নবীর দরবারে, আল্লাহ নবীর দরবারে 40 সদস্য বিশিষ্ট একটি টিম আসে ইটালির রোম থেকে। কোন জায়গা থেকে? রোম থেকে নবীর দেশটি দেখবার জন্য, আল্লাহ নবীর দেশটি ভিজিট করার জন্য সে কেমনে নবী দেশটা চালায়। সুবহানাল্লাহ। কেমনে নবীর দেশে নাকি কোনো জেলখানা নাই, জেলখানা ছাড়া একটা রাষ্ট্র কেমনে চলে? দেখি দেখি কেমনে একটা রাষ্ট্র চলে, জেলখানা ছাড়া একটা দেশ কেমনে চলে? নবীর কোনো সুপ্রিম কোর্ট নাই, তিনি মসজিদে নববীতে বসে নাকি বিচার কার্য করেন। তার কোনো গণভবন নাই, তিনি সাধারণ সিম্পল লাইফ লিড করেন। কেমন নবী, কেমন নবী! তার অনুসারী যারা, ফলোয়ার যারা, তারা নাকি নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করে। ওয়াল্লাহি ইন্না নখামাতাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন নাকের শ্লেষা মোবারক যখন ফেলেন, তখন নবীর শ্লেষাগুলো, নাকের শ্লেষাগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দেন, ফকিরের মতো হাত পেতে দেন। নবীর থুথু মোবারক, ইমা তানাক্খামা, যখনই কোনো নুখামা ফেলেন সাথে সাথে হাত পেতে দেন। এগুলো নেওয়ার পরে সুম্মা দালাক ওয়ালা উজুহিম, হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে চেহারার মধ্যে মাখবেন। এবার চেহারার মাখবেন, বডি লোশন হিসেবে দেহের মধ্যে মাখতে লাগলেন। আল্লাহু আকবার। নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য পাগল পানা নবীর দেশটি দেখবার জন্য আসলো 40 জন বড় বড় পণ্ডিত, ভিন্ন ধর্মের। কোন ধর্মের? ভিন্ন ধর্মের মানুষ। নবীর কাছে মেসেজ পৌঁছলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেশে নাকি 40 জন বড় বড় পণ্ডিত আসে আপনার দেশটি দেখবার জন্য। হুজুর, এদেরকে আমরা কোথায় বসতে দিব? নবী বলেন, কোথায় বসতে দিবে? জায়গা খুঁজে পাচ্ছ না। হুজুর, কোথায় বসতে দিব? এদেরকে কি আমরা খেজুর গাছের পাতাগুলো বিছাই দিব ছায়া করে?
আমরা কি উপরে খেজুর গাছের ডালগুলো উপরে দিয়ে নিচেকে খেজুর গাছের পাতাগুলো বিছিয়ে দিয়ে ওদেরকে বসতে দিব? নবী বলেন না না না, এরা আমার মেহমান, এদের জন্য তোমরা ভালো ব্যবস্থা করো। নবী নিজেই হাদিস বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। আল্লাহু আকবার। আল্লাহ এবং আখিরাতকে যে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। মেহমানকে তাজিম করতে হবে, মেহমানকে সম্মান করতে হবে। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যাও যাও এদেরকে তোমরা ভালো একটি জায়গা বেছে নাও, ভালো জায়গায় এদের বসতে দাও। ইয়া রাসূলুল্লাহ, ভালো জায়গা তো আমরা খুঁজে পাই না, কোথায় ওদেরকে বসতে দিব? নবী বলেন, এদের জন্য আমার মসজিদের নববীটা, আমার মসজিদটা তোমরা খুলে দাও। অবাক হয়ে গেল সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এরা তো ভিন্ন ধর্মের, এদেরকে আমরা কেমনে মসজিদে নববী খুলে দিব? নবী বলেন, হোক না ভিন্ন ধর্মের, ওদের জন্য মসজিদে নববী খুলে দাও, মিম্বারের সামনে ওদেরকে বসতে দাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবীজি আসলেন, নবীকে দেখে তারা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি মিম্বারে বসলেন। মিম্বারে বসার পরে নবী তাদের সাথে হাল পুরসি করলেন, জিজ্ঞেস করলেন, তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। প্রত্যেকের হাল পুরসি করার পরে নবীজি তাদের খোঁজ খবর নিলেন। ওরা বললো, আমরা 11 জন বড় বড় পণ্ডিত, আমাদের সাথে পাক পিয়াদা আছে, আমাদের সাথে আরো কিছু লোকজন আছে, মাথায় পাদ্রি পাগড়ি। এরা আসলে ছিল পাদ্রি, খ্রিস্টান পাদ্রি। বলে, কেন আসছো? বলে, আমরা আসছি আপনার দেশটি দেখবার জন্য। বলে, আর কি? আমরা, আপনি যে সত্য নবী, আপনি যে রিয়েল নবী, আপনার মধ্যে যে কোনো গিল্টি নাই, আপনি যে প্রকৃতপক্ষে একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, এটা আমরা আপনাকে দেখার জন্য আসি। আর আমরা আপনাকে 5টি কোশ্চেন করব। সুবহানাল্লাহ। কয়টি কোশ্চেন করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে 5টা প্রশ্ন করতে যাই। নবী বলেন, সালু আন্নি উজিবু লাকুম ইনশাআল্লাহ, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমার নবীকে প্রশ্ন করলে নবী উত্তর দিতে পারেন কিনা? নবী বলেন, আমি সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি রে, আমি নবী বামেও তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর পর্যন্ত বলে দিতে পারি, মাটির নিচে তাকাইলে কোন কবরে কেন আযাব হচ্ছে আমি নবী সেটাও বলে দিতে পারি। সহিহ মুসলিমের হাদিস, মাররাবে কবরাইন, আল্লাহ নবী দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবী বলেন, দুটো কবরে আযাব হচ্ছে। বলে, হুজুর এখানে কবর আছে? আমি তো বুঝতেই পারতেছি না। বলে, তোমরা মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখো, দুটো কবর ছিল। বলে, হ্যাঁ, মুরব্বীরা বললো দুটো কবর। নবী বলেন, দুজনের কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী বললেন, দুজন যে খুব বেশি অন্যায় করেছে তা নয়। বলে, কি অপরাধ করেছে? বলে, একজন ছিল এমন, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, প্রস্রাবের ছিটা গুলো গায়ে লাগতো। আমার রাসূল বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো, অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের ছিটার কারণে হবে। আরেকটা ইয়ামশিন নামিমা, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত। বর্তমান সমাজে সবচেয়ে বড় ফিতনার একটা অন্যতম কারণ, এর কথা এর কাছে লাগাই দেয়, এর কথা এর কাছে লাগাই দেয়। আর এখন তো সংসদ নাই, এখন মিনি সংসদ হলো। চায়ের দোকানগুলো যত গিবত, যত শাকায়েত, যত গিবত সেন্টারটার নাম হলো গিবত, হলো ঘি ভাতের মতো। যত চায়ের দোকান আছে, প্রত্যেকটা চায়ের দোকান একটা মিনি সংসদের মতো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মিনি সংসদের মতো গিবত, শাকায়েত, ফিতনা, ফাসাদ, এর কথা এর কাছে, এর কথা এর কাছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কতক্ষণ টাকা আছে যতক্ষণ, ক্ষমতা আছে যতক্ষণ, ক্ষমতা নাই, টাকাও নাই, আমার দেশের চরিত্র নাই। চরিত্র আমার দেশে বিক্রি হয় টাকার কাছে, ক্ষমতার কাছে। আরো যারা বলেন, আমার দেশে চরিত্র বিক্রি হয় টাকার কাছে, ক্ষমতার কাছে। আমার দেশে রাজনীতি কেন্দ্রিক কত কথা শোনা যায়। সালাম এখন ভোটের সালাম, সালাম আলাইকুম, এটা ভোটের সালাম। আর ইসলামের সালাম হলো আসসালামু আলাইকুম। ভোটের দাড়ি আছে রে বাবা, ভোটে যাওয়ার আগে দাড়ি রেখে দেয়, মানুষ কি বলবে? এটা ভোটের দাড়ি, ভোটের নামাজ আছে, ভোটের টুপি আছে, রাজনৈতিক টুপি নয়। রাজনৈতিক টুপি লাগবে না, অরিজিনাল টুপি পরো। আরো যারা বলো, সবার মুখে আমরা কি প্রকৃত ইসলাম চাই কি চাই না? জোরে বলেন, চাই। প্রকৃত ইসলাম চাইতে গেলে প্রকৃত ইসলামের থিমটা আপনাকে জানতে হবে বাবা। 5 জন আসলো, নবীজি বলেন, কেন আসছো, কি কি প্রশ্ন করবে তোমরা বলো? বলে, আমরা প্রশ্ন করব। আমরা এক একজন এক একের পরিচয় দিলেন। বলেন, আমি একজন মহাকাশের বিজ্ঞানী, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, আমি অ্যাস্ট্রোনমিস্ট। তারা অ্যাস্ট্রোনমি, মহাকাশ বিজ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান আছে। আরেকজন বলে, আমি হিউম্যান অ্যানাটমি, মানব বিজ্ঞান সম্পর্কে জানি। বলে, ইয়েস,
বসো এজলেস বসো। আরেকজন বলল হুজুর আমি হিস্টোরিক্যাল, আমি ইতিহাসবিদ না, আমি একজন মুআররিখ, ইতিহাস সম্পর্কে আমার জানা আছে। আরেকজন বলল আমি এমব্রিওলজিস্ট, আমি ভ্রূণ তত্ত্ববিদ সম্পর্কে জানি। এক একজন এক এক রকমের কথা বলো। আরেকজন বলল আমি মেডিকেল বিশেষজ্ঞ। এক একজন এক এক রকমের প্রশ্ন করলো। নবীকে প্রথম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো দেখা যায়, চাঁদের মধ্যে যে কালো কালো দাগগুলো, এই চাঁদের কালো কালো দাগগুলো কেন গো নবীজি? আপনি বলবেন ছোটকালে তো আমরা শুনেছি একজন বুড়ি মা, চাঁদের দেশে চাঁদের বুড়ি, ওইখানে নাকি বসে বসে সুতা পাকায়, দড়ি পাকায়, ওইখানে বসে বসে তিনি নাকি কম্বল বানায়। এত শীত যায়, এত শীতের মধ্যে একটা কম্বল তো বুড়ি মা চাঁদের দেশ থেকে পাঠালো না। তার মানে চাঁদের দেশে বুড়ি মা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। না না, চাঁদ এসে কোনোদিন টিপ দিতে পারবে না। এগুলো শুধু সান্ত্বনার বাণী, বুড়া বুড়ি চরকা পাকায়, এগুলো শুধু সান্ত্বনা। আসলে চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? আমার নবী নিজেই তো চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিলেন। এটা কেন? এটা নবীকে প্রশ্ন করেছে। আপনারা বলেন নবী প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা? নবী বলেন বসো, তোমার প্রশ্নের উত্তর আমি দিব। সেকেন্ড কোশ্চেন করলেন, হুজুর আপনি বলবেন পৃথিবীতে এমন একটি জায়গার নাম আপনি বলুন যে জায়গার সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না। ওই জায়গাটার নাম কি? আপনি বলবেন নবীজি ওই জায়গাটার নাম কি? আপনার জিওগ্রাফিক্যাল হার্ট, আপনার জিওগ্রাফিক্যাল জ্ঞান আছে কিনা, জিওগ্রাফিক্যাল নলেজ, ভৌগোলিক তত্ত্ব সম্পর্কে, আপনি ওশানোলজি সমুদ্র বিজ্ঞান সম্পর্কে আপনার জ্ঞান আছে কিনা, দেখি আপনার এগুলোর কোনো তথ্য আছে কিনা, দেখি আপনি পারেন কিনা। নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি বলবেন কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে হয়, কেন ছেলে মেয়ে একসাথে হিজরা জন্ম নেয়? আপনি প্রশ্নের উত্তর দিবেন। নবীজিকে হিস্টোরিক্যাল জ্ঞান সম্পর্কে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলবেন গো নবীজি ওই ওই আসহাবে কাফের 7 জন যুবক যারা ঘুমিয়েছিল, কতদিন পর্যন্ত ঘুমিয়েছিল? কতদিন ঘুমিয়েছিল? ওদের সাথে একটি কুকুর ছিল, কুকুরের নাম কি? কতদিন তারা ঘুমিয়েছিল? আপনি এটা বলবেন। আপনার হিস্টোরিক্যাল জ্ঞান আছে কিনা? লাস্ট কোশ্চিন, মেডিকেল সায়েন্স সম্পর্কে আপনি জানেন মানব দেহের রাজধানী হলো কলব। বলে হ্যাঁ এটা হলো হৃৎপিণ্ড, হার্ট। আপনি বলেন তো হার্টে রোগের ঔষধ কি? আপনি বলবেন হার্টের রোগের ঔষধ কি? কারো হার্ট যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফিল করে, তাহলে হার্টের প্রবলেমগুলো সলভ করার জন্য কোনো চিকিৎসা আছে কিনা? আপনার ইসলামে কোনো ধরনের কোনো চিকিৎসা আছে কিনা? এক এক করে 5টি কোশ্চেন করলেন। আল্লাহু আকবার। আপনারা বলুন আমার নবী প্রশ্নের উত্তর দিতে পারবেন কি পারবেন না? পারবেন না? আমার রাসূল সামনে যেমন দেখে রে, এই নবী পিছনেও তেমন দেখতে পায়। রাসূল বলেন ইন্নী আরাল জান্নাত ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি চাই না মাঝে দাঁড়ায়া আল্লাহর জান্নাতের খবর বলে দিতে পারি। সেই নবী 5টি প্রশ্ন করলে আমার নবী সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা? নবীকে প্রথম প্রশ্ন করা হলো, হুজুর আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? নবী বলেন জিবরিল আমিনের 600 নূরের পাখা, একটি পাখা দিয়ে আল্লাহ তাআলা চাঁদকে বললেন, রে জিবরিল চাঁদের গায়ে তুমি একটু আঘাত করে চাঁদের আলোটা ভোল্টেজটা কমায় দাও। বলেন ভোল্টেজ, চাঁদের আলোটা যেন স্নিগ্ধময় হয়, এর আলো যেন কারো ঘুমের যেন ডিস্টার্ব না হয়। রাতের বেলা আমার বান্দারা ঘুমাবে, এই আলোতে যদি ঘুম নষ্ট যেন না হয়। আর চাঁদের আলোটাকে স্নিগ্ধময় করে দেওয়া হলো। তবে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ আলো নেবে সূর্যের থেকে। কার থেকে? সূর্য থেকে চাঁদ আলো নেবে। এই পৃথিবীর আলেম ওলামা, পীর বুজুর্গ, ওস্তাদ মুরব্বী যারা আছে রে বাবা, যত জ্ঞানী আছে, কোনো জ্ঞানের কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞানের কোনো আলো নাই, কোনো নলেজ নাই। এই আলোগুলো নিবে তারা সূর্য থেকে। সূর্য হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর চন্দ্র হলো পৃথিবীর আলেম ওলামা, পীর বুজুর্গ, মুহাদ্দিস, মুফাসসির। সূর্যের যেমন নিজস্ব আলো আছে, আমার নবী বলেন আমার আলো এটা আমার নিজের না রে, আমার আলো আপনি যা জানতেন না নবী, আমি আপনাকে তা জানাই দিয়েছি। আমার নবীর জ্ঞানটা দুনিয়ার কারো কাছে সাইনতিটা কসেকতিটা লসাগু গসাগু ঐকিক নিয়ম আর সুদখোর ঘুষখোরের নিয়ম কোনোদিন নবীজি দুনিয়ায় কারো কাছে শিখেন নাই। আমার নবীর ওস্তাদ হলেন আমার আল্লাহ। বলে আমার নবীর ওস্তাদ কে? আরো জোরে বলেন কে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এ বাবা, আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে।
তাহলে সূর্য হলো নবীজি। বলেন সূর্য কি? আর চাঁদ হলাম আমরা সবাই। তাদের নিজস্ব কোনো নাই। নবীর সাথে যার সম্পর্ক তারই এলেম বেশি। আল্লাহু মুতি ওয়া আনা কাসিম, আল্লাহ দানকারী, আমি রসুল হচ্ছেন বন্টনকারী। রসুলের সাথে সম্পর্ক রাখলে, বন্টন যিনি করেন তার সাথে সম্পর্ক রাখলে অটোমেটিক কিছু পাইবেন। কিন্তু নবীর সাথে যাদের সম্পর্ক নাই তাদের জ্ঞান নাই। বলেন তাদের কি নাই? যত বড় জ্ঞানে দাবি করো, তাদের জ্ঞান নাই। রিয়েল জ্ঞান, প্রকৃত জ্ঞান তাদের কাছে আপনি পাবেন। 2 নম্বর প্রশ্ন করছে, হুজুর পৃথিবীর এমন একটি জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না। সেই জায়গাটার নাম কি? নবীজি বলেন সেটা হচ্ছে সেই লোহিত সাগর। সুবহানাল্লাহ বলেন। বলে কেমনে? বলে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন লোহিত সাগর পার হচ্ছিলেন, তখন আল্লাহ মুসা নবী তার কওমের জন্য 12টি রাস্তা করে দিয়েছিলেন। কয়টি? মুসা নবী যখন পার হয়ে গেলেন, ফেরাউন মনে করছে ওরে বাপরে বাপ, এত সুন্দর রাস্তা, এটা মিস করে কে? রাস্তা পার হওয়ার জন্য যখন রাস্তায় উঠছে দলবল নিয়ে, ফেরাউন তার দলবল নিয়ে মাঝখানে যখন আসছে, রাস্তা একেবারে পানির তলায় চলে গেছে। এই যে যখন ফেরাউন উঠছে রাস্তায় কি সূর্যের আলো পড়ে নাই? ওটা যখন পানির তলায় চলে গেছে, সাগরের তলায় চলে গেছে, ওই রাস্তায় কি আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে? নবীজি বলে দিলেন সুন্দর উত্তর। শোনার পরে ওরা অবাক হয়ে গেল, কিরে নবীর তো সব জ্ঞান আছে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন? হুজুর আপনি বলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে হয়? নবীজি বলে দিয়েছেন কোরআনের সে আয়াত, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান আল্লাহ ছেলে দেন, আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। পরেরটা খুব কষ্টের, আল্লাহ যাকে চান ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। কোন পীর সন্তান দিতে পারে না, কোন আলেম সন্তান দিতে পারে না, কোন ওলি আল্লাহ সন্তান দিতে পারে না। আল্লাহর ওলি, পীর, আলেম, ওলামা পারে দোয়া করে দিতে। বলেন আমরা কেউ সন্তান দিতে পারি? কোন মানুষের ক্ষমতা আছে সন্তান দেওয়ার? সেই পীরের কাছে আমি সন্তান যাচ্ছি, এমনও খোঁজ নিয়ে দেখেন ওই পীরের নিজের সন্তান নাই। কথা বলেন না? হ্যাঁ, আলেম ওলামা পারেন কি করতে? বলেন আলেম ওলামা পারে কি? দোয়া করতে। অথবা বলতে পারে আল্লাহর ওলির উসিলায়, আল্লাহ তোমার যে ওলি আছে, এই ওলি যেমন তোমার কাছে প্রিয়, তোমার ওলির উসিলায় আল্লাহ তুমি তোমার দরবার থেকে একটা সন্তান দান করো। তোমার ভান্ডারে তো অভাব নাই মালিক। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। ওলি আল্লাহর সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার উল্টা বুঝেন না, আমি কি ওলির বিরুদ্ধে কইছি? কি ওলির বিরুদ্ধে? আবার অনেকে উল্টা বোঝে, ওলি আল্লাহ পারে না তো কি পারে ওলি? আরে বাবা, ওলি আল্লাহরা পারে দোয়া করে দিতে। সন্তান দেওয়ার মালিক ওলি আল্লাহরা। সন্তান দেয় কে? আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তার কোনো সন্তান ছিল না। স্বামী কে? এই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন স্বামী। কেমন স্বামী? কেন বললেই তো হইতো একটা সন্তান দেন আল্লাহ, কি হইতো না? বলে নাই, বলছে নাকি? আল্লাহ দিতে, আল্লাহ দেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কোনো সন্তান ছিল? ছেলে মেয়ে ছিল? যে সমস্ত মা বোনদের সন্তান হয় না, মা তুমি মা আয়েশার বায়োগ্রাফি পড়ো, সান্ত্বনা নাও। নবীর স্ত্রী, সবচেয়ে প্রিয় স্ত্রীদের মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মত জননী 1/3 এলেম তার কাছ থেকে নিতে বলা হয়েছে। 2210টি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশার হাদিস। আহা, মা আয়েশার কোনো সন্তান ছিল না, তার বায়োগ্রাফি পড়ে একটু সান্ত্বনা নাও। কেন সন্তান হয়, কেমনে সন্তান হয়? এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, ইজা সাবাকা মাউর রাজুল ফাকানাল ওয়ালাদু যাকারা ওয়া ইজা সাবাকা মাউল মারা ফাকানাল ওয়ালাদু উনসা ওয়া ইনস্তাও ফাকানাল ওয়ালাদু খুনসা মুশকাল। এবারতের মধ্যে একটু বৈপরীত্য থাকতে পারে, সেখানে আমি রিওয়ায়াত বিল মানা করলাম। মেবি তাফসিরে তাবারির একটি রিওয়ায়াতে স্পষ্ট করে লেখা আছে যে যখন আল্লাহ তাআলা পুরুষের ক্রোমোজোম দিয়েছেন এক্স এবং ওয়াই। বলেন পুরুষের ক্রোমোজোম কি? এক্স এবং ওয়াই, এই দুই ক্রোমোজোম দিয়েছেন পুরুষকে। নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। নারীর কাছে ওয়াই নাই। বলেন নারীর কাছে কি নাই? নারীর কাছে কোনো ওয়াই নাই, নারীর কাছে আছে ডাবল এক্স। পুরুষের কাছে আছে এক্স এবং ওয়াই। পুরুষের এক্স, নারীর এক্স। স্পার্ম এবং ওভামে যখন চলে যায়, পুরুষের স্পার্ম যখন নারীর ওভামে চলে যায়, এক্স এক্স মিলে সন্তান হয় মেয়ে। এক্স প্লাস এক্স সন্তান হবে কি? মেয়ে। নারীর কাছে তো আর ওয়াই নাই, নারীর এক্স আছে আর পুরুষের আছে আরেকটা ওয়াই। এই ওয়াই আর এক্স মিলে যখন দুটো আলাদা হয়ে যায়, তখন সন্তান আল্লাহ দান করেন, তখন তাকে ছেলে দেন। আল্লাহু আকবার। অনেক সময় মেয়ে বেশি হলে, অনেক সময় মেয়ে বেশি হলে পরা কপাল স্বামী আছে এরকম কিছু বলে, ওই তোমার মনে জাত খারাপ, তোমার বংশ খারাপ, খালি মেয়ে মেয়ে ছাড়া কিছু বুঝে না, ছেলে টেলে হয় না। আচ্ছা বলেন, একদিকে কখনো মেয়ে হয়? এই স্বামীর ভূমিকা নাই? স্বামী ছাড়া শুধু মহিলার কি দ্বারা কি মেয়ে হবে? শুধু এক্স দিয়ে কি মেয়ে হয়?
শুধু এক্স দিয়ে তো কখনো মেয়ে হবে না। এই জন্য যদি এরকম বলেন তো এটা চরম অন্যায় করছেন, স্ত্রীর প্রতি জুলুম করতেছেন। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আর যদি নারীদের পিরিয়ড চলাকালীন সময় কেউ যদি ফিজিক্যাল রিলেশন দৈহিক মিলন করতে গিয়ে যদি নারী পুরুষের একসাথে কসমেসিং হয়ে যায়, একসাথে যদি মিলে যায়, তখন সন্তান হিজরা হওয়ার সম্ভাবনা, শয়তান অংশগ্রহণ করে। সাবধান সাবধান, এই সময়টা খুব ডেঞ্জার পিরিয়ড। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদা, এটা খুব কষ্টের জিনিস। এটা ইসলাম নিষেধ করে দিয়েছেন, কোরআন নিষেধ করে দিয়েছে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। নবী সব বলে দিলেন কখন ছেলে হতে পারে, কোন কারণে বাবার আকৃতি হয়, কোন কারণে মায়ের আকৃতি হয়, নবীজি সব বলে দিলেন। কখনো কখনো দেখবেন সন্তান বাবার আকৃতি হয়, কখনো কখনো মায়ের আকৃতি হয়, কখনো বাবার আকৃতি হয় না, মায়ের আকৃতি হয় না, অন্য আকৃতিতে চলে আসে না, দেখে মনে হয় সব সম্পূর্ণ অন্য। নবী উত্তর দিলেন, নবীকে প্রশ্ন করা হলো, হুজুর একটা মানুষের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হার্টের প্রবলেম হয়, হার্টের প্রবলেমটা সলভ করার উপায় কি? সহিহ বুখারী হাদিসে নবী বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিত-তালবিনা, তোমরা তালবিনা খাবে। ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ, তালবিনা খাইলে তোমাদের হার্টের রোগ শক্তিশালী হবে। ওয়া তাজহাবু বিবাদিল হুজুন, তোমাদের হাই প্রেসার দূর হবে। দুটো রোগের ওষুধ নবী বলে দিলেন, তোমাদের হাই প্রেসার দূর হয়ে যাবে, তোমার কোনো হেজিটেশন থাকবে না, তোমার হাইপারটেনশন থাকবে না, টেনশন দূর হয়ে যাবে, আর হার্টের রোগ থেকে তুমি মুক্তি লাভ করবে যদি তুমি তালবিনা খাও। তালবিনা কি জিনিস জিজ্ঞেস করা আছে? তালবিনা কি? তালবিনা হলো গরম দুধ, 1 গ্লাস গরম দুধ সর ফেলে দিতে হবে, ওটাকে পাতলা বানাতে হবে। পাতলা বানায় সাগু অথবা হালুয়া জাতীয় সাগু অথবা আপনার ওটস আছে না, ওটস চেনেন না? ওটস বাচ্চাদেরকে খাওয়ায়, যে রুগীদেরকেও খাওয়ায় অনেক সময়। ওটস খুব সবচেয়ে ভালো খাবার, ভাতের বিকল্প ওটস আছে, কত রকমের ওটস। এটা খুব প্রিয় খাবারগুলোর মধ্যে একটা অন্যতম। ওটস জব দিয়ে তৈরি করা, অস্ট্রেলিয়ান বিভিন্ন রাষ্ট্রের ওটস। ওটস লেগে সার্চ দিবেন, ওটস পাবেন আপনি। ওটস ওখানে মিক্সার করে অরিজিনাল মধু এবং আজওয়া খেজুরের আটি, রাসূল বলেছেন ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, আরে আজওয়া হলো জান্নাতি খেজুর। মদিনা শরীফে 139 প্রকারের খেজুর পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ খেজুরটার নাম আজওয়া খেজুর। আজওয়া রাসূল বলেছেন, এটা বুখারী হাদিস, মান তাসাব্বা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়াতান, যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, লাম ইউসিবহু, মনে রাখবেন লাম তাদুরহু, তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুহুমুন, বিষ, ওয়ালা সেহরুন, ব্ল্যাক ম্যাজিক যদি করে, জাদুও করে, আজওয়া খেজুরের বদলতে কোনো জাদু টোনা, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো বিষও যদি খায়, 1 গ্লাস বিষ খায়, কোনো ক্ষতি করবে না। আল্লাহু আকবার বলেন। নবী বলেছেন তালবিনা যদি কেউ খায়, হার্টের রোগ দূর হবে, হাই প্রেসার দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি তথ্য দিয়ে দিয়েছেন কেমন নবী। আর জিজ্ঞেস করছেন আসহাবে কাহফের কুকুর নাম কি? বলে কুকুরটার নাম ছিল কিতমির। কত বছর? কোরআন বসে ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসা সিনিনা ওয়াজদাদু তিসআ। ওই 7 জন যুবক এবং কুকুর সহ যে পাহারা দিয়েছিল 309 বছর পর্যন্ত ঘুমালো। 309 বছর পরে ঘুম থেকে জাগলে আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিসতুম, কত বছর ঘুমাইলে? ওরা বলল আমরা একদিন অথবা একদিনের কিছু বেশি। সন্ধ্যাবেলায় উঠছে তো বলছে তোমরা বাল্লা ব্যস্ত, বরং তোমরা ঘুমাইছো 309 বছর ঘুমাইলা। 309 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়ালাম, 309 বছর পর তোমাদেরকে জাগাইছি। তোমাদের কোনো পরিবর্তন, শুধু নখের পরিবর্তন, এগুলো চেহারার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তোমরা মরতে পার না। উই পোকা তোমাদের খায় নাই। আপনারা বলেন 309 বছর ঘুমের পরও উই পোকা যদি খাইতে না পারে, আসহাবে কাহফের লোকদেরকে নবীরা যদি ইন্তেকাল করেন, নবীরা ওলি আল্লাহরা যদি কবরে থাকেন, ওলি আল্লাহদের কবর খেয়ে ফেলবে। আরে পরা কপাল, তারপরও কবর খুলে দেখে ঠিকই তো লাশ তো পাইছে। তোমাদেরকে দাফন করলে তোমাদের লাশ তো মনে হয় পাওয়া যেত না, পেটে পছন্দ হতো, পোকামাকড় থাকতো। তাহলে বুঝা গেল আল্লাহর ওলিদের কবর খুঁড়তে যাও না। শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ উনার দরবারে যাও, গরিবুল্লাহ শাহর মাজারে যাও, আহারে শাহ আমানতের দরবারে যাও, শাহ জালাল, শাহ পরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহসতি চিশতি, শাহ নিসার, শাহ সালে, শাহ মুহেব, এরকম কত আল্লাহর ওলি আছে। আহা, কত বড় বড় আল্লাহর ওলি আছে। এই ওলি আউলিয়াদের দরবারে যাও, তাদের কবরগুলো ওপেন করো, লাইভ কাস্টিং করে দেখি আমরা কেমন তোমরা কবর নষ্ট করতে চাও। দেখবা যে আল্লাহর ওলিদের কবরে আল্লাহর ওলিদের লাশ পচে নাই, আল্লাহর ওলিরা এখনো ঠিক সেম টু সেম আগের মতোই আছে। তাদের মুরিদের কবর ভেঙে গেছে, কাপড়ের সুতাও পচে নাই। তো মুরিদের যদি সুতা না পচে, তাহলে পীরের কি অবস্থা দেখো। তাহলে আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন।
অনেক মেহমান আসছেন, অনেক রাতও হয়ে গেছে। আমি এমনি 12টার পরে কথা বলি না, 5টা মিনিট আছে। আমি সব কথা যে বলতে পারবো তা নয়, অনেক কথা আমার এই কিতাবের মধ্যে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একটি তাত্ত্বিক পর্যালোচনা, এই বইটি আপনারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন এখানে 400 দলিলের আলোকে অনেক নবীর শান মান, নবীর মহব্বতের কথা, কত কথা আমরা এখানে লিখে দিয়েছি। দলিল সম্বলিত এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। আর এই সুন্দর আয়োজন, যারা ঈদে মিলাদুন নবী ইসলাম উদযাপন পরিষদ শান্তির হাট পটিয়া চট্টগ্রামের এই সুন্দর পরিবেশটি, এটা শুনছি আমি রাস্তায় হতো অনেক জাঁকজমক সহকারে, এবং বৃষ্টির কারণে অনেক লোক সংখ্যা কম হয়েছে। আল্লাহর মেহেরবানি, নেক্সটে যখন হবে আরো জাঁকজমকের সাথে হবেন এবং এটা আরো সুন্দর হবে, এটা আমাদের বিশ্বাস। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটিকে আপনারা বাস্তবায়ন করার জন্য আপনারা চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? আসুন আমরা নবীজিকে মহব্বতে আমরা একটু দাঁড়াইয়া সালাম জানায়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মেরে আকা हश्र में जब हम पुकारना, नफ़्सी नफ़्सी का तराना, जब न हो कोई ठिकाना, तब शफ़ाअत से बचाना। या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। काले काले कमली वाले रुख से जुल्फों को हटा ले, देख कर जलवे निराले, जानो दिल कर दो हवाले। या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत फैला को सलाम, शम्ए बज में हिदायत फैला को सलाम। ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीबे नेवाज, उस माइनुद्दीनो मिल्लत फैला को सलाम। मुस्तफा जाने रहमत फैला को सलाम, शम्ए बज में हिदायत फैला को सलाम। 24वीं कोटि आका तैयब शाह, मुर्शिदी हजरते क़िबला ताहिर साबिर शाह, डालो दीन क़ल्बों में अज़मते मुस्तफा, हिकमते आला हज़रत पहला को सलाम। मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्ए बज में हिदायत पहला को सलाम। बलगल उला बिकमालिही, कशफ़त दुजा बिजमालिही,
حسنت جميع خصاله صلوا عليه মারহাবা মারহাবা। প্রিয় হাজারানি মজলিস, আমাদের আজকের এই আজিমুশান মাহফিলের অতিথি পর্বের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের এই মাহফিল পরিচালনা কমিটির মাহফিলকে ধন্য করেছেন। কুসুমপুরা কিংবা পটিয়া নয়, পুরো চট্টগ্রাম দক্ষিণ জেলারই গর্ব